তো আপনারা হচ্ছে যারা নতুন আছেন তারা হচ্ছে আমাদের প্রিভিয়াস একটা ক্লাসের ভিডিও, ওপেনিং ক্লাসের ভিডিওটা আছে, দেখে নিতে পারেন আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। এই বিষয়গুলো সবই জানেন আর কি, ওপেনিং ক্লাসে যা বলছি এগুলো সবই জানেন। আর একটা শুধু হোমওয়ার্ক দিছিলাম যে আপনারা বাসা থেকে 5 থেকে 6টা জিমেইল আইডি ক্রিয়েট করবেন, বা 5 থেকে 10টা জিমেইল আইডি আপনার কাজের জন্য আর কি লাগবে। এবং এগুলোতে সম্পূর্ণ নিজের ইনফরমেশন দিয়ে খুলবেন, কোনো ফেক ইনফরমেশন ব্যবহার করবেন না। ঠিক আছে, আসলে যা করবো সব ম্যাক্সিমাম সবই হবে রিয়েল ইনফরমেশনে, কোনো ফেক ইনফরমেশনে আমরা কাজ করব না। ওকে, তো আজকে আমাদের প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সিপিএ মার্কেটিংয়ের যে 4টা স্টেপ, এই 4টা স্টেপের আজকে প্রথম স্টেপ নিয়ে আমরা ক্লাস করব আর কি। ওকে, আচ্ছা, তো প্রথম স্টেপটা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করা। আমরা নিশ্চয়ই জানি যে সিপিএতে কাজ করার সময়, কাজ করার জন্য আর কি, বর্তমান সময়ে প্রায় 500রও বেশি মার্কেট প্লেস আছে। তো এই মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করি। মার্কেট প্লেস কি বলেন তো? যেখান থেকে আমরা প্রোডাক্ট চুজ করব, জি জি, যেখানে আমরা কাজ করব, যেখান থেকে আমরা অফার চুজ প্রোডাক্ট করে। নিব, যাদের প্রোডাক্ট নিয়ে কাজ করলে যারা আমাদেরকে পেমেন্ট দিবে, এগুলোকে মার্কেট প্লেস বা কোম্পানি বলা হয়। এখন এই যে প্রায় 500 মার্কেট প্লেস আছে, তো এই সকল মার্কেট প্লেসে আমাদের ইনফরমেশন দিয়ে আমরা নিজেরা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্টগুলো সব আমাদের নিজেদের নামেই হবে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এখানে আজকে ক্লাসে মূলত আমরা 2টা বিষয় শিখব। একটা হচ্ছে যে কিভাবে মার্কেট প্লেস রিসার্চ করতে হয়, কারণ আপনি দেখেন 500 মার্কেট প্লেস, আমরা কিন্তু নতুন অবস্থাতে কখনোই এত মার্কেট প্লেসে কাজ করতে পারবো না, বা করতে পারলেও করব না। কারণ আসলে আপনি যত বেশি মার্কেট প্লেসে কাজ করবেন তত আপনার কাছে কঠিন হবে। ঠিক আছে, তো নতুন অবস্থাতে আমাদের কাছে কোনো কিছু, মানে বিশেষ করে এই কাজগুলো কঠিন করা যাবে না। যত সহজভাবে নিজে নেওয়া যায়, যত সহজভাবে নিজেকে বোঝানো যায়, নিজে বুঝতে পারি, তত সহজই নিতে হবে, কারণ কাজটা আসলে সহজ, কঠিন করব না আমরা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে শিখে নিব যে মার্কেট প্লেসটা কীভাবে রিসার্চ করতে হয়, আর দ্বিতীয়তে আমরা শিখবো যে কীভাবে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই 2টা স্টেপ আমরা আজকে শিখবো আর কি। ঠিক আছে, এবং আগামী ক্লাস সোমবারে হচ্ছে আমরা শিখবো যে এই মার্কেট প্লেস থেকে কিভাবে আমরা অফার সিলেক্ট করব। এরপর বুধবার ক্লাসে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে প্রোডাক্টগুলো ওয়েবসাইটের মধ্যে অ্যাড করবেন। ঠিক আছে, এরপর ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে মার্কেটিংয়ে চলে যেতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন আসেন প্রথম মার্কেট প্লেস রিসার্চ। তো মার্কেট প্লেস রিসার্চ করার ক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব প্রথমে। যেহেতু মার্কেট প্লেসগুলো আমরা যদি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইট ভিজিট করতে হয় যার নাম হচ্ছে apping.com। তো জাস্ট থার্ড পার্টি একটা ওয়েবসাইট, আর সিপিএতে যত সাইট আছে কম বেশি সব সাইটই এখানে আছে আর কি। হ্যাঁ, তো আপনারা এই সাইটগুলো সম্পর্কে একটু দেখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, এবং এখান থেকে সব মার্কেট প্লেস সম্পর্কে আপনি মোটামুটি একটা আইডিয়াও নিতে পারবেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে নির্দিষ্ট কিছু মার্কেট প্লেস দিয়ে দিব যে আপনারা এই মার্কেট প্লেসগুলো কাজ করেন, কিন্তু আমি চাই যে আপনারা নিজেরা মার্কেট প্লেস পছন্দ করতেও শিখেন, যেন নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো মার্কেট প্লেসেই আপনারা যদি মনে করেন যে এটা মার্কেট প্লেসটা ভালো, তাহলে সেখানে অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, তো সেই বিষয়টা আসলে বোঝার জন্য আমাদের থেকে যে জিনিসটা করতে হবে, একটা দুইটা মার্কেট প্লেস একটু ভালো করে বুঝতে হবে যে আসলে কোনটাকে কি বলে, কোথায় গেলে কি পাওয়া যায় না পাওয়া যায়, কিভাবে একটা মার্কেট প্লেস রিসার্চ করে। আচ্ছা, ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি জাস্ট একটা মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে দেখাবো, আপনারা সব মার্কেট প্লেস সম্পর্কে ডিটেল বুঝতে পারবেন। ধরেন এখানে আছে ওজি অ্যাডস, এটা হচ্ছে যে একটা মার্কেট প্লেসের নাম ওজি অ্যাডস। আচ্ছা, তো ওজি অ্যাডস এটা হচ্ছে একটা সিপিএ মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসটা কেমন আমরা একটু দেখি। তো দেখার জন্য এই মার্কেট প্লেস সম্পর্কে আমরা এখানে কিছু পড়বো আর কি। যেমন এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এটা 4 স্টার আউট অফ 5। এখানে দেখতে পাচ্ছি যে রিভিউ রয়েছে 171টা রিভিউ রয়েছে, অর্থাৎ আমার আপনার মতো যারা এখানে কাজ করে তারা এই কোম্পানি সম্পর্কে রিভিউ দিয়েছে আর কি। হ্যাঁ, বর্তমানে ওজিআরসে মোটামুটি বাংলাদেশে ওভারঅল সব মিলায় প্রায় 2.5 লাখ 3 লাখের মতো মানুষ কাজ করে আর কি। ঠিক আছে, ভালো একটা কোম্পানি এটা। আচ্ছা, এখানে মূলত আসলে কি বিষয়ে কাজ ভালো হয় সেই বিষয়গুলো আমাদেরকে জানবো আর কি, কারণ আমরা আসলে এখন হয়তো বিগিনার, নতুন অবস্থায় আছি, তো আমরা এখন মার্কেট প্লেস দেখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, কিন্তু আমরা যখন এক্সপার্ট হব তখন আমরা প্রোডাক্ট দেখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রোডাক্ট, ধরেন যে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমি এই প্রোডাক্টটা কোথায় পাবো, যেই মার্কেট প্লেসে পাবো সেখানে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। এবং ওই অ্যাকাউন্ট তৈরি করার আগে আমরা এগুলো দেখে নেব, এটা হচ্ছে আমরা যখন এক্সপার্ট হব তখন।
যেহেতু নতুন তো সেই ক্ষেত্রে আমরা আগে মার্কেট প্লেসটা দেখছি, পরে আমরা অফার দেখব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি রিভিউ, তো রিভিউগুলো একটু ভালো করে স্টাডি করলে আপনি মোটামুটি একটা কোম্পানি সম্পর্কে ভালো না খারাপ বুঝতে পারবেন, এবং এই কোম্পানির কোন কোন দিকগুলো ভালো কোন কোন দিকগুলো খারাপ সেই বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ এখানেই সবাই তাদের রিভিউগুলো দিয়েছে আর কি। হ্যাঁ, যেমন এই যে রামাদান নামে একজন, ওজিআরস ইজ ওয়ান অফ দ্য বেস্ট নেটওয়ার্ক আই হ্যাভ এভার ওয়ার্ক উইথ অ্যান্ড আই হাইলি রিকমেন্ড ইট টু এভরি ওয়ান হু ওয়ার্ক ইন দ্য কন্টেন্ট লকিং অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রি। আচ্ছা, কন্টেন্ট লকিংটা আসলে কি? সিপিএতে এই যে আমরা প্রোডাক্টগুলোকে নিয়ে মার্কেটিং করি, এই মার্কেটিং করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করা হয় মূলত। কম্পিউটার ব্যবহার করার দরকার নেই এখন, হ্যাঁ, কম্পিউটার অফ। আমার কথাগুলো শুনেন, এইগুলো তো আসলে সবসময় বলবো না, কারণ এগুলো আমাদের হয়তো কাজে লাগবে না প্র্যাকটিক্যালি, কিন্তু আপনার জানা থাকলে আপনার পরবর্তীতে মাথার মধ্যে থাকলে দেখা যাচ্ছে যে মার্কেট প্লেস খুঁজতে ওনার বিষয়গুলো সুবিধা হবে আর কি, বুঝতে পারবেন বিষয়গুলো কী, যদিও রেকর্ড হচ্ছে তারপরেও। আচ্ছা, ওকে, তো কন্টেন্ট লকিংটা হচ্ছে যে 2017 সালের পরে এই সিস্টেমটা আসলে সিপিএ জগতে আসে, তার আগে ছিল না। আগে ছিল হচ্ছে এরকম যে আপনি যেই প্রোডাক্টটা কাজ করবেন ওই প্রোডাক্টে একটা নির্দিষ্ট লিঙ্ক দিয়ে দিত, এবং ওই লিঙ্কটা একটা নির্দিষ্ট কান্ট্রিতে মার্কেটিং করতে হতো। তো তখন আসলে ইনকাম করাটা অনেক কঠিন ছিল। দেখা যাচ্ছে আমি একটা আমেরিকান একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমি শুধুমাত্র আমেরিকার মানুষ যদি আসে তাহলে আমি ইনকামটা পাইতাম, তাছাড়া অন্য কোনো দেশ থেকে যদি মানুষ আসে তাহলে আমাকে তারা কোনো প্রফিট দিত না, ইনকাম আমাকে কোনো কমিশন দিত না। কিন্তু এখন এই কন্টেন্ট লকিং সিস্টেমটা আসার পরে এই পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, যদি আপনি কন্টেন্ট লকিং সিস্টেমটা ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে কোনো দেশ থেকে মানুষ আপনার ওয়েবসাইট আসলে কোনো অ্যাকশন কমপ্লিট করলে আপনি আর্নিংটা পাবেন। এটা হচ্ছে কন্টেন্ট লকিং সিস্টেম। এটা 2017 আগে ছিল না, 17 পরে এটা হয়েছে। এখন মোটামুটি তারপরে সব ধরনের মার্কেট প্লেসে নাই, কিছু কিছু মার্কেট প্লেসে আছে কন্টেন্ট লকিং সিস্টেমটা, এবং এইটা আমাদের নতুনদের জন্য ভালো। কারণ আমি একটা প্রোডাক্ট মার্কেটিং করব, এখন আমার এই ধরো যে ফেসবুকে ধরেন যে মার্কেটিং করলাম, এখন কোন দেশ থেকে আসবে সেটা তো আমি জানি না, বাংলাদেশ থেকেও আসতে পারে, আমেরিকা থেকেও আসতে পারে। তো যেখান থেকেই আসুক আমার একটা কমিশন আসলে আমি খুশি, ঠিক না, নতুন অবস্থাতে। এই আর কি, এই জন্য কন্টেন্ট লকিং সিস্টেমটা ভালো, আপনার মানুষ আসলেই আপনি আর্নিং পাবেন। আর ওইটাকে বলা হয় সিঙ্গেল লিঙ্ক, আর এটাকে বলা হয় কন্টেন্ট লকিং। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে অনেকেই আছে বিভিন্ন সিস্টেম বলছে, তো এই বলা হচ্ছে যে এই কোম্পানিটা কন্টেন্ট লকিং সিস্টেমের জন্য ভালো। আচ্ছা, অনেকেই স্ক্রিনশট দিয়ে দেয় যে কন্টেন্ট লকিংয়ের জন্য ভালো, মানে এই সিস্টেমটা এখানে আছে আর কি। সব ধরনের মার্কেট প্লেসে কন্টেন্ট লকিং নেই। আচ্ছা, তখন তারা অনেকে রিভিউ দিয়েছে, অনেকেই দেখা যাচ্ছে ভালো বক্তব্য দিয়েছে, অনেকেই নেগেটিভ বক্তব্যও দেয়। ঠিক আছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এই জন্য একটা মার্কেট প্লেস বোঝার জন্য এটা একটু ভালো করে অ্যানালাইসিস করে নেবেন, বুঝতে পারবেন। জি, বিশেষ করে বুঝতে পারবেন। এখানে একটা বিষয় কনফার্ম হওয়া ভালো যে আসলে কিছু মার্কেট প্লেস আছে যেখানে কাজ করার পর এরা টাকা পেমেন্ট ঠিকমতো পে করে না। ঠিক আছে, এইটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই বিশেষ করে, এবং এই ধরনের বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন যে তারা ঠিকমতো পে করে কি না। কারণ যারা যদি যারা যেসব মার্কেট প্লেস পে করে না তাদের এরকম প্রচুর রিভিউ দেখতে পারবেন। ঠিক আছে, আমি নিজেও অনেক জায়গায় রিভিউ দিচ্ছি যেখানে কাজ করার পেমেন্ট দেয়নি আর কি, এরকম। আচ্ছা, তো চাইলে আপনি নিজেও রিভিউ দিতে পারবেন, রাইটের রিভিউ, এই যে ভালো মন্দ যদি আপনার কাছে এরকম কিছু থাকে দিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আপনার বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়া রয়েছে, তাদের সাথে দেখতে পারেন তাদের টুইটার, তাদের ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট, তাদের ইমেল আইডি। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে রয়েছে অফার, বিভিন্ন অফার, পে আউট, ট্র্যাকিং, সাপোর্ট। এগুলো মানে হচ্ছে যে যারা রিভিউটা দিয়েছে, এই যে কেউ 4 স্টার 5 স্টার দিছে না, তো এরকম যারা স্টার দিছে, তো সেই স্টারগুলোকে একটা অ্যাভারেজ মার্ক হচ্ছে এখানে দেখা যায় আর কি, অ্যাভারেজ। তো এটার অ্যাভারেজ 4.92 আউট অফ 5, এটা অ্যাভারেজ 4.95 আউট অফ 5, ট্র্যাকিং 4.95 আউট অফ 5, সাপোর্ট 4.94 আউট অফ 5, এরকম আর কি। হ্যাঁ, মার্কেট প্লেসটা ভালো। আচ্ছা, ভালো কিনা সেটা আমি পরে বলছি আরও। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এই কোম্পানি সম্পর্কে ডিটেলস বর্ণনা দেওয়া আছে, আপনি একটু পড়ে নিতে পারেন, কারণ এটা পড়লে খুব ভালো করে বুঝতে পারবেন যে আসলে কোম্পানিটা কী নিয়ে কাজ করে, তাদের মানে অবস্থাটা কী আর কি। যেমন বলছে দ্য মোবাইল অ্যান্ড ডেস্কটপ কন্টেন্ট লকিং নেটওয়ার্ক, ওজিআরস প্রোভাইড দ্য টপ মোবাইল কন্টেন্ট লকিং। তার মানে এখানে হচ্ছে যে
মোবাইল মোবাইল মোবাইলে যে ধরনের প্রোডাক্টগুলো আছে যেমন অ্যাপস, বিভিন্ন গেম, এই ধরনের প্রোডাক্টগুলো এখানে বেশি, এবং মোবাইল কন্টেন্ট লকিং, হ্যাঁ, এই ধরনের অফারগুলো এখানে বেশি পাওয়া যায়। আচ্ছা, এক্সক্লুসিভ হাইপিং অ্যাপস, ওই যে বললাম যে অ্যাপস, সিপিএ, পিন সাবমিট, হ্যাঁ, তারপর হচ্ছে উইকলি ব্রাস্ট ক্যাম্পেইন আর ইউ নোরাম ফর আওয়ার মোবাইল ডেস্কটপ কন্টেন্ট লকিং মনে হচ্ছে যে এটা কন্টেন্ট লকিংয়ের জন্যই ভালো, ভালো সাইট আর কি। এবং সোশ্যাল মিডিয়া পাবলিশার তারা পছন্দ করে বেশি, এই যে টুল ফর দ্য টপ সোশ্যাল মিডিয়া পাবলিশার ইন ওজি অ্যাডস, যারা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে তাদেরকে তারা বেশি পছন্দ করে আর কি। আচ্ছা, ইফ যদি ইউ প্রমোট অন ইনস্টাগ্রাম, মানে তারা বলে দিয়েছে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে তারা বেশি পছন্দ করে, এবং এই ধরনের মার্কেটিং করলে তাদের এখান থেকে ইনকামটা বেশি হবে আর কি। ঠিক আছে, তারা বলছে যে ইনস্টাগ্রাম, ভিনে, টুইটার অ্যান্ড অ্যানি সোশ্যাল মিডিয়া, অর্থাৎ তারা সার্চ ইঞ্জিনের চাইতে সোশ্যাল মিডিয়াকে বেশি প্রায়োরিটি দেয়। সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, রেডিট, ভিকে, এগুলো আর কি, হ্যাঁ। আর সার্চ ইঞ্জিন মানে হচ্ছে গুগল, ইউটিউব, বিং, বাইদু, এগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, তো তার মানে আমি একটা ভালো ধারণা পাচ্ছি, ঠিক না? আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে রয়েছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস, এই কোম্পানির সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া আছে। রয়েছে নাম্বার অফ অফার, অর্থাৎ এখানে প্রায় 1000 অফার আছে, খুব ভালো। একটা জিনিস মনে রাখবেন, 2টা 5টা 10টা প্রোডাক্ট মোটামুটি অনেক মার্কেট প্লেসেই পাওয়া যায়, কিন্তু 200 500 1000 প্রোডাক্ট কিন্তু সাধারণত ছোটো মার্কেট প্লেসে পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আপনারা যেগুলোতে বেশি অফার সেগুলো দেখবেন, যেমন এখানে 1000 মানে অনেক ভালো কিন্তু। আচ্ছা, এরপরে কমিশন টাইপ মানে হচ্ছে যে এখানে কী কী ক্যাটাগরির কাজ আছে আর কি। সিপিএ, সিপিএল, সিপিআই, সিপিএস। আচ্ছা, সিপিএ এটার ফুল মিনিং কস্ট পার অ্যাকশন, অর্থাৎ কেউ যদি ভিজিট করে তাহলে আপনি আর্নিং পাবেন, এই ক্যাটাগরির অফার এখানে আছে। তারপরে সিপিএল কস্ট পার লিড, কেউ যদি ইমেল আইডি, ফোন নাম্বার, জিপ কোড সাবমিট করে তাহলে আপনি আর্নিংটা পাবেন, এখানে এই ধরনের কমিশনও কাজ আছে। এছাড়া আছে হচ্ছে সিপিআই কস্ট পার ইনস্টল, হ্যাঁ, কেউ যদি মোবাইলে অ্যাপস ইনস্টল করে তাহলে আপনি আর্নিং পাবেন, এই ক্যাটাগরির কাজ হচ্ছে এখানে আছে। সিপিএস কস্ট পার সেল, অর্থাৎ কেউ যদি প্রোডাক্ট কিনে তাহলেও আপনি আর্নিং পাবেন, এই ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আছে। জি, আচ্ছা, এছাড়া মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানিতে এই 4টা থাকে আর কি। এছাড়া কিছু কোম্পানিতে সিওডি থাকে, সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি, ভিজিট করলেই হয় আর কি, হ্যাঁ, ভিজিট করলেই কমিশন পাওয়া যায়। আচ্ছা, কমিশন চলে আসবে আপনার এখানে। আচ্ছা, সিওডি মানে হচ্ছে হ্যাঁ, অবশ্যই কম, সর্বোচ্চ, এটা তো সর্বোচ্চ। দেখা যাচ্ছে আপনার একটা সেল হলে আপনার $20, $30, $40, $50, $130, $40, মানে $200ও আছে। যেমন ক্রিপ্টোকারেন্সির একটা প্রোডাক্ট যদি বিক্রি হয় তাহলে আপনি $500 থেকে $700 কমিশন পাবেন, একটা সেল হলেই হবে মাসে, এরকম আর কি। ভিজিট করলেই হয় 15 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম। তবে এরা 20 সেকেন্ড রেখে দেয়, ওরা ওয়েবসাইটের ভিতরে এমনভাবে সেট আপ করে আপনি 20 সেকেন্ডের আগে ওয়েবসাইট থেকে বেরিয়ে হতে পারবেন না। ওই বেরোতে গেলে আপনাকে বলবে যে আপনাকে আরও 15 সেকেন্ড পরে ওয়েট করতে হবে, নাই কাটতে পারবে না। ওই যে ক্রস চিহ্ন না, ক্রস চিহ্নতে ক্লিক করতে পারবেন না। এরকম সিস্টেম করে দেয় আর কি। জি, ওরা আসলে কি করে, ওরা বিভিন্ন অ্যাডসের মাধ্যমে ইনকাম করে। ধরেন যে গুগল অ্যাডসেন্স, ওদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স আছে। ধরেন যে ওই অ্যাডসেন্সে কী হয়, মানুষ থাকলো, এটা ক্লিক করলো বা ভিজিট করলেও কিন্তু একটা ইমপ্রেশন তৈরি হয়, সেখানে ইনকাম ভিতরে বিষয় আছে আর কি। তো এরকম প্রচুর কাজ এখানে দেওয়া থাকে আর কি। আচ্ছা, বা কোনো কোম্পানি নতুন কোনো প্রোডাক্ট আসতে যাচ্ছে, মানুষকে জানাতে চাচ্ছে, দেখাতে চাচ্ছে, এই আর কি। তো 15 সেকেন্ড আপনি আটকায় রাখলে আপনি যদি না বেরোতে পারেন তাহলে 15 সেকেন্ড কিছু না কিছু তো পড়বেন, এই আর কি। ওকে, তো এই ধরনের কাজ আর কি। তো সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ বর্তমানে এরকম কিছু মার্কেট প্লেস আছে, যেমন বাংলাদেশে যেটা চলছে আর কি, যে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করে দিলেন ফেসবুক থেকে, আপনার বাসায় প্রোডাক্টটা দিয়ে গেল, তখন আপনাকে টাকাটা নিয়ে গেল, তার আগে আপনার টাকাটা নিচ্ছে না। এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর কি, সিওডি অফার, এরকম ওয়ার্ল্ড ওয়াইড আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার ওয়ার্ক ফ্রম হোম, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে আপনার বাসায় বসে যে কাজ করার অপরচুনিটি থাকে, এই ধরনের কাজ আর কি থাকে। আচ্ছা, ওকে, তো এই মোটামুটি এই 5 ক্যাটাগরির কাজই হচ্ছে বেশি থাকে আর কি, 5 ক্যাটাগরির কাজই বেশি থাকে আর কি। ম্যাক্সিমাম মার্কেট প্লেসগুলোতে এই ধরনের কাজগুলোই দেখা যায় আর কি। আচ্ছা, তো এখানে মোটামুটি 4 ক্যাটাগরির কাজই এখানে আছে। আচ্ছা, মিনিমাম পেমেন্ট মানে হচ্ছে যে
সর্বনিম্ন কত টাকা হলে টাকাটা উইথড্র করতে পারবেন, এটা হচ্ছে মিনিমাম পেমেন্ট। তো এই মার্কেট প্লেসে বলছে $50। আপনার যদি সাপোজ আজকে কাজ শুরু করলেন, আজকেই আপনার $50 ইনকাম হয়ে গেল, তাহলে আপনি টাকাটা তুলতে পারবেন। ঠিক আছে, টাকা তোলার জন্য আপনি এনেবল হয়ে গেলেন। ঠিক আছে, এইভাবে মিনিমাম $50, 49.99 হলেও হবে না, কিন্তু ম্যাক্সিমাম কোনো লিমিট নাই। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে $50,000 হতে পারে, সমস্যা নেই, উইথড্র করা যাবে আর কি। জি, না যখন হলে তখন সেটা নিচে বলে দিবে আর কি। এই যে নিচে বলছে যে পেমেন্ট ফ্রিকোয়েন্সি, কতদিন পর পর টাকাটা উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে উইকলি পেমেন্ট আছে, আর নেট 30। উইকলি মানে হচ্ছে যে ধরেন আপনি আজকে আপনি সোমবার, ওদের উইকলি হয় হচ্ছে সোমবার থেকে রবিবার, ওদের উইক হচ্ছে এরকম। তো সোমবার থেকে রবিবার পর্যন্ত হ্যাঁ যে ইনকামটা করবেন সেটা হচ্ছে আপনি আম, মঙ্গলবার দিন পেয়ে যাবেন। আর নেট 30 হচ্ছে যে আপনার ধরেন যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যা ইনকাম করবেন সেটা হচ্ছে আপনি পরের মাসের 1 তারিখে পাবেন। 60 দিন সময় লাগবে। নেট 30 মানে হচ্ছে 60 দিন। আজকে ধরেন যে এই মাসে 1 তারিখ পর্যন্ত কাজ করলাম মার্চের, তাহলে পেমেন্ট পাবেন আপনি এপ্রিলের 1 তারিখে। এটা হচ্ছে নেট 30, 31 দিন পর টাকা পাবেন। আর উইকলি হচ্ছে যে উইক শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন আর কি। আর কিছু থাকে হচ্ছে যে 7 ডে। 7 ডে মানে হচ্ছে দেখেন যে আপনি আপনার 1 তারিখ পর্যন্ত কাজ করলেন, 31 তারিখ পর্যন্ত কাজ করলেন, আপনি 7 তারিখের মধ্যে পেমেন্ট পাবেন। এটা হচ্ছে উইকলি, মানে 7 ডে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা। এর পাশে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড হচ্ছে আপনি যে ইনকামটা হবে সেই টাকাটা আপনি কীভাবে আপনার কাছে নিয়ে আসবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে পেপাল, পেওনিয়ার, ওয়ার চেক, এসিএইচ, এগুলো প্ল্যাটফর্মগুলো আছে। তো আপনি এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে এই মার্কেট প্লেস থেকে টাকাটা তুলতে পারবেন। আচ্ছা, এর পাশে কমিশন রেফারেল। কমিশন রেফারেল হচ্ছে যে আপনি ধরেন আমার অ্যাকাউন্ট আছে, আমি আপনাকে রেফার করলাম, তো সেক্ষেত্রে আপনি যে ইনকাম করবেন সেখান থেকে আমি একটা কমিশন পাবো। এর কাছে রেফার কমিশন বলে আর কি। আচ্ছা, এছাড়া তারা কী ধরনের ট্র্যাকিং সফটওয়্যার, ট্র্যাকিং সফটওয়্যার মানে হচ্ছে কি তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ট্র্যাক করে। ট্র্যাক মানে হচ্ছে যে আপনি কোথায় কাজ করছেন, কীভাবে কাজ করছেন। যেমন বলা হলো যে আপনি ইমেল আইডি সাবমিট করলে আর্নিং পাবেন। এখন আপনি চিন্তা করে রাখলেন যে আমি নিজে নিজে ইমেল অ্যাড্রেস সাবমিট করব, তাহলে আমি ইনকাম তো চলে আসবে, কিন্তু আসলে কিন্তু আসবে না। এমনকি ইনকাম যদি আসেও তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে বা হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনি অবৈধ কাজ করছেন তাদের ভাষায়। কারণ আপনাকে বলা হয়েছে যে মার্কেটিং করে কাস্টমারের ইমেল আইডি সাবমিট করানোর জন্য, কিন্তু আপনি নিজেটা নিজে করছেন। ঠিক আছে, বা আপনি কাউকে দিয়ে করাচ্ছেন, এটাও কিন্তু অন্যায়। অনেকেই করাই, কিন্তু সেটা সিস্টেমেটিক একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে কিন্তু সে সকল পদ্ধতি খুব বেশি কাজে দেয় না। হয়তো বা দেখা যাচ্ছে আপনি ওই 1 সপ্তাহ কাজ করলেন, হয়তো পেমেন্ট একটা পাইলেন, কিন্তু পরের পেমেন্ট আর পাবেন না, এরকম। মানে এক কথায় যে আপনি যদি এখানে অন্যায় করছেন, আপনি ধরা খাবেনই আজকে অথবা কালকে, এরকম। কারণ এখানে যেহেতু ওরা অনেকগুলো সিস্টেমে ট্র্যাক করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কোনো একটা ভুল করলেই তারা ধরে ফেলবে আপনাকে, এবং সাথে সাথে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে আর কি। ঠিক আছে, তবে হ্যাঁ এই সিস্টেম ছিল অনেকেই, এখন না। ধরেন যে আপনার 2018 সাল থেকে আপনার লকডাউনের মধ্যে আর কি এই ধরনের কাজগুলো খুব ভালো চলছে। লকডাউনের পরে মোটামুটি এটা একদম কড়াকড়ি হয়ে গেছে মার্কেট প্লেসগুলো। আমি নিজেও আপনার লকডাউনের মধ্যে মোটামুটি 2 মাসের মতো কাজ করছিলাম একটা মার্কেট প্লেসে। 2 মাসেও না, 1.5 মাসের মতো। 1.5 মাসে দেখা যাচ্ছে আপনার প্রায় $8,000 আর্ন করছিলাম আর কি। মানে ওই যে ফেক করে, ওটা তো আর্ন করা বলে না, ফেক কাজ করা আর কি। দেখা যাচ্ছে যে একটা সিস্টেমেটিক ওয়েতে জাস্ট ইমেল সাবমিট করে করে আর্ন করা আর কি। সিপিএ বিল্ডে করছিলাম এই আর কি। কিন্তু যখন 1.5 মাস পর ওরা আমাকে ধরে ফেলছে, তো তখন হচ্ছে যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে আর কি। কিন্তু টাকাটা তুলতে পারছিলাম, মানে ওই $8,000 তুলছিলাম। যখন অ্যাকাউন্ট সাসপেন্ড করছিল তখন মনে কত $700-800 মতো ছিল আর কি, এরকম। কিন্তু ক্ষতি ওইটা না, ক্ষতি হয়েছে যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, এটা বড় ক্ষতি। এই কারণ অ্যাকাউন্টটাতে অনেক ডলার ছিল, প্রায় আপনার $42,000 মতো আর্নিং ছিল, আমার নিজের অ্যাকাউন্ট ছিল আর কি। তো হচ্ছে আপনার বড় একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে এই আর কি। হ্যাঁ, তো এরকমভাবে অনেকেই আমার পরিচিত অনেকেই আছে যারা ধরেন যে 50 লাখ, কেউ 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করে ফেলছে। যে যত আগে থেকে টের পায়, বুঝতে পারছে, সে তত আগে থেকে শুরু করে দিছে এই আর কি। অনলাইন জগৎ তো মনে করেন হচ্ছে একটা, মনে করেন আপনার কাছে যদি একবার আপনার কাছে এরকম ধরা দেয় আর কি, আপনি যদি একবার কোনো একটা জিনিস পান, এটাকে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ভালো মানে উপরের দিকে উঠে যেতে পারবেন, মানে টাকা কামাই নিতে পারবেন। এখানকার বিষয়টা হচ্ছে যে ধরেন 7 থেকে 8 মাস ভালো চলে। হ্যাঁ, মানে অনলাইন জগতের কাজ, সব ধরনের কাজই সিস্টেমটা এরকম। 7 থেকে 8 মাস কাজ ভালো চলবে, 3-4 মাস ডাউন যাবে আর কি।
সব ধরনের কাজে। আর যদি ফেক কাজ হয় তো সেক্ষেত্রে ধরেন যে আপনি যতটুকু সময়ের মধ্যে করে নিতে পারেন ততটুকু আপনার বেনিফিট, যা পাবেন তাই ধরতে যাবে বোনাস, যদি কখনো অপশন আসে আপনার কাছে। এই জন্য যারা অনলাইনে থাকে বা অনলাইনে কাজ করে তারা সবসময়, যেমন এই যে আপনি এই লাইনে আসছেন, আপনার এখন মোটামুটি 13 জন টিমমেট আছে, তো এই টিমমেট দেখা যাচ্ছে আস্তে আস্তে ছড়াই যাবে, আপনার কমিউনিটি তৈরি হবে একটা, এই কমিউনিটির মাধ্যমে আপনি জানতে পারবেন। এটা তো প্রথমে কেউ না কেউ একজন পায়, তারপর এটা ছড়াই যায় আস্তে করে এরকম। তো যত কম ছড়াবে ততই আপনি ভালো বেনিফিট পাবেন, যত বেশি ছড়াবে তত আপনি হ্যাঁ আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্যই কিন্তু অনলাইনে কেউ কাউকে কিছু শেখাতে চায় না, কেউ কিছু বলতে চায় না, বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে ওটা শিখিয়ে দিলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আপনি যখন করবেন। হ্যাঁ, না সেটা তো আছেই, সেটা তো মনে করেন সেটা আল্লাহর প্রদত্ত ব্যাপার, কিন্তু এরকমই হয় আর কি, রিয়েলি এটাই হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, হতে পারে এরকম, কিন্তু সবাই অনলাইনে যারা কাজ করে তারা এটাই মনে করে। যেমন আমি রিসেন্টলি একটা জিনিস খুঁজতেছিলাম, প্রায় ধরেন যে আরো, না এটা জ্ঞানের বিষয় না, যাই হোক আপনি কাজ করছেন আপনি বুঝতে পারবেন, দেখবেন যে অনলাইনে অনেকেই অনেক কিছু শেয়ার করতে চায় না, অনেকেই এরকম ভুক্তভোগী আছেন, দেখবেন যে আপনার পাশের বন্ধু অনেক ভালো ইনকাম করছে কিন্তু বা ভালো কিছু করছে, আপনি জান আপনাকে জীবনেও আপনি কম্পিউটারটা ওপেন করবে না, এরকম মাউসটা লাগাই রাখবে, আপনার আধা ঘন্টা গল্প করবে, আপনি চলে যাবেন শেষ, তারপরে সে ওপেন করে কাজ করবে এরকম। অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম, মানে বলতে চায় না। হ্যাঁ, যেমন আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, এটা না তার ইনকাম কমে যায় না, আসলে কি মনে করেন যে অনলাইন জগৎটা হচ্ছে একটা সিস্টেম, একটা অ্যালগোরিদম। হ্যাঁ, অনলাইনে সব ধরেন যে আপনি একটা পদ্ধতি অ্যাপ্লাই করে কাজ করছেন, এখন যখন এই কাজটা সবাই মিলে করে তখন অনলাইনের ওই প্ল্যাটফর্মগুলোকে আপডেট করে দেয় তারা। ধরেন এই যে আমি এখানে ওজিআরসে কাজ করছি, ধরেন একটা সিস্টেমে, হ্যাঁ ধরেন আমি একটা সিস্টেম কাজ করছি, এখন ওই সিস্টেমে সবাই করে, তখন ওজিআরস কী করে ওই সিস্টেমটাকে আপডেট করে দেয়, তখন ওইটা আর কাজ করে না, সমস্যা হয় এটা, বুঝতে তখন হ্যাঁ, মানে ওরা চায় আপনি ওদেরকে নিয়ে খাটেন, ওদের সাথে থাকেন, কাজ করেন, মানে আপনি যে নিরিবিলি আপনার মতো করে চলবেন তারা এটা চায় না। যেমন গুগল দেখবেন যে প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে, প্রত্যেক সপ্তাহে আপডেট করে, আপডেট কেন করে এই আর কি। ওকে, আচ্ছা, তো এখানে তাহলে এই বিষয়গুলো আপনি ভালো করে দেখবেন, দেখার পরে এরপরে এখানে রয়েছে অ্যাফিলিয়েট ম্যানেজার। তো অনেক মার্কেট প্লেস থাকে সেখানে অ্যাফিলিয়েট ম্যানেজারকে নক করার প্রয়োজন হয়, দেখা যাচ্ছে অ্যাকাউন্ট আপনি অ্যাপ্লাই করলেন, সে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য ম্যানেজারকে নক দিতে হয় যে আমি আপনার এখানে কাজ করতে চাই, আমাকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দেন। তো সেক্ষেত্রে তখন তারা বলে যে আপনি কোথায় কাজ করেন, বা এর আগে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, বা দেখা যাচ্ছে যে আপনি কোনো ইনকাম করেছেন কি না, বা আপনি কোথায় মার্কেটিং করতে চাচ্ছেন, এরকম অনেক প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার করলে তখন অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ দেয় আর কি। তো এই ম্যানেজারদেরকে সাথে যোগাযোগ করার জন্য এখানে স্কাইপই আছে, স্কাইপের মাধ্যমে আপনারা যোগাযোগ যোগাযোগ করতে পারবেন। না এটা ম্যান্ডেটরি না, কিছু কিছু মার্কেট প্লেস আছে সেক্ষেত্রের জন্য, তাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি, আমি বলে দিব আর কি। আচ্ছা, আর এমনিতেও সব ধরনের মার্কেট প্লেসের ম্যানেজারদের সাথে যোগাযোগ করাটা ভালো, মানে খারাপ কিছু না, দেখা যাচ্ছে আপনি কমিউনিকেশন করলেন, আপনার সুখ, কারণ আপনি যখন এই লাইনে কাজ করবেন আপনার সুখে দুঃখের সাথী হচ্ছে উনি, উনি আপনাকে সব বিষয়ে গাইডলাইন দিবে, এই কোম্পানির ম্যানেজার আর কি। হ্যাঁ, উনি সাপোর্টে আছে, উনি আপনাকে সাপোর্ট দিবে, দেখা যাচ্ছে আপনি একটা কাজ করছেন, কোনো সমস্যা হচ্ছে, বা কাজ করতে গেলেন টাকা উইথড্র করতে পারছেন না, বা কোনো ঝামেলা হচ্ছে, বা আপনি অনেক কাজ করছেন কিন্তু ইনকাম আসতেছে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি তার পরামর্শ নিতে, বা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে ভালো হবে, আপনি যে ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করছেন সেটা কেমন তাকে দেখালেন, যে আমি দেখো তো এই ল্যান্ডিং পেজটা কাজ করছি, এটা কাজ করলে হবে কি না, কারণ ওকে তো সবাই নক করে, ওর কাছে তো সব আইডিয়া থাকে, ও তখন আপনাকে সাজেস্ট করবে যে তুমি এটা নিয়ে এটা করো, এটা এইভাবে না এইভাবে করো, সাজেস্ট করে আর কি। ঠিক আছে, ওকে। তো এখন একটা ভালো মার্কেট প্লেস বোঝার জন্য যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হচ্ছে যে প্রথমত এখানে রিভিউটা দেখবেন, দ্বিতীয়ত এখানে দেখবেন যে এই যে 4.90 আছে না, এটা দেখবেন যে অ্যাভারেজ প্রত্যেকটা কোম্পানিতে কমপক্ষে 4.80 প্লাস হয় আর কি। হ্যাঁ, 80 প্লাস হয়, এবং এখানে যেন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি দেখলেন এখানে অফারের ক্ষেত্রে আপনি মিনিমাম 500 প্লাস অফার দেখবেন, যে 500 প্লাস অফার আছে কি না। তারপরে হচ্ছে আপনি দেখবেন যে কমিশন টাইপ আসলে আমাদের নতুনদের জন্য সবচাইতে ভালো হচ্ছে সিপিএ আর সিপিএল, এটাতে আমরা দ্রুত মানে সহজ ইনকামটা শুরু করতে পারবো বা কাজ করতে পারবো, এই জন্য মার্কেট প্লেসের ক্ষেত্রে এই দুইটা আমাদের জন্য বেশি ভালো আর কি। হ্যাঁ, এই ধরনের অফার নিয়ে কাজ করলে ভালো
তবে দেখবেন যে এই দুটো মার্কেট অফার আছে কিনা। মিনিমাম পেমেন্ট 50, সর্বোচ্চ 100, এর মধ্যে থাকলে আমাদের ম্যাক্সিমাম কোম্পানি এরকম 50-100-র মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, পেমেন্ট উইকলি হলে বেশি ভালো হয়, উইকলি। আচ্ছা, তো এখানে আছে পেমেন্ট মেথডের ক্ষেত্রে ভালো করে দেখবেন যে সেখানে পেওনিয়ার অথবা এসিএইচটা আছে কিনা। পেওনিয়ার বা এসিএইচ, এই দুটো আমাদের জন্য বেশি ভালো আর কি, ঠিক আছে। আদারওয়াইজ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে টাকা তুলতে আমাদের সমস্যা হয়ে যাবে। লাইক না, ব্যাংকে তুলতে হবে, ব্যাংকে তো তুলতে পারবেন, বিকাশ থেকে তুলতে পারবেন, এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাংক, অনলাইন ব্যাংক, ঠিক আছে। ওদের কোনো বাংলাদেশে কোনো শাখা নেই। আপনি হচ্ছে যে এটা ইউরোপ আমেরিকাতে আছে, তো এখানে এটা ইউরোপিয়ান একটা ব্যাংক। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে অনলাইনে অ্যাপ্লাই করবেন আপনার এনআইডি কার্ড, আপনার ইনফরমেশন দিয়ে, তারা আপনাকে ভেরিফিকেশন পারপাস অ্যাকাউন্ট দিয়ে দিবে। দেন হচ্ছে আপনি তাদের সাথে সব ধরনের লেনদেন করতে পারবেন, ডলার, ইউরো, পাউন্ড, সব ধরনের লেনদেনই আপনি করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এবং এটা বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ কর্তৃক অনুমোদিত, কোনো সমস্যা নেই। ওই যে বললাম লাইক এরকম আর কি। আচ্ছা, তবে এটাই আমাদের জন্য ভালো। হ্যাঁ, এটা আছে বলেই ধরেন যে ফ্রিল্যান্সাররা বেশি আছে, বা বলতে পারেন যে এখনও ঠিকমতো কাজ করতে পারছে, এই আর কি। বা বাংলাদেশে তো এখন মোটামুটি প্রায় 10 লাখের বেশি হয়ে গেছে মেম্বার ফ্রিল্যান্সিংয়ে, তারও বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই ফ্রিল্যান্সিং সব ম্যাক্সিমাম কিন্তু পেইনের মাধ্যমে টাকা নিয়ে আসে, কারণ আমাদের কাছে অন্য কোনো উপায় নাই। যদি পেপালটা আসতো তাহলে দেখতেন যে আমাদের বিপ্লব, মানে আমাদের দেশে একটা বিপ্লব ঘটে যেত আর কি, পেপালটা আসলে। হ্যাঁ, বলছিল 2021 সালে আসবে পেপাল, পেউনি। আমাদের দেশে যদি পেপাল, গুগল, অ্যামাজন এগুলো থাকতো, দেখ আমাদের দেশে ধরেন যে আর কোনো জব টব অন্য কিছু দরকার হতো না। আমরা এগুলো দিই ইনশাল্লাহ সবাই ভালো কাজ, মানে বিশেষ করে যারা বুঝে আর কি, তারা সবাই কম বেশি ভালো করতে পারতো, এই আর কি। যেমন দেখা যাচ্ছে ইন্ডিয়াতে আপনার ব্যাঙ্গালোরতে যেমন এরকম হয়ে যেত আর কি আমাদেরও। এই ধরুন ব্যাঙ্গালোরতে আপনি একটা ঘরও পাবেন না যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বা অনলাইন এই ধরনের কাজগুলো তো আগে নেই। আমরা তো দেখতেও পাচ্ছি ইন্ডিয়া কত আগাই গেছে, ঠিক না। তাদের কাছে সব কিন্তু আছে, তাদের গুগলের অফিস আছে, এই যে পেউনিয়ারের অফিস আছে, তাদের পেপাল আছে, তাদের অ্যামাজন আছে, ওয়ালমার্ট আছে, সব তাদের ওখানে আছে, আমাদের নাই। এই জন্যই কিন্তু আমরা আগাইতে পারি না। হ্যাঁ, হ্যাঁ ভাই, ভাই কি বলছো? জি। উনি কি এখন বাংলাদেশে আছে? ও আচ্ছা, কালকে যদি আসে তাহলে দেখাতে পারবে, তাই তো? আচ্ছা, 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 আচ্ছা। উনি দিয়ে দিবে আর কি, ওনাকে সকালে কটার দিক কল দিব? হ্যাঁ, সকাল কটার দিকে? আচ্ছা, তাহলে কি আমি ওনাদেরকে আজকে আসতে বলবো না কালকে আসতে বলবো? হুম, আচ্ছা, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের সিস্টেম আর কি, হ্যাঁ? তো এগুলো অবশ্যই এই দুইটা বিশেষ করে থাকতেই হবে আমাদের জন্য, না হলে আমরা পেমেন্ট আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে আর কি। কাজ করলাম, টাকা ইনকাম করলাম, তুলতে পারবো না। হুম। না, দুইটা নেই করতে পারবেন। না, আসলে এরকম হবে না, এটা হয় কি যে আপনার প্রোডাক্ট, আপনি সিপিএল এর প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না সিপি এর প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা সিপিআই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এরকম সিলেক্ট করে নিতে হয়। কিন্তু আপনি একসাথে সবগুলো প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন, আলাদা আলাদাভাবে। অ্যাকাউন্ট নিতে হয় না আলাদা আলাদা, অ্যাকাউন্ট একটা নিলেই হয়। একটা অ্যাকাউন্ট যখন আপনি ক্লোজিয়ার্সের একটা অ্যাকাউন্ট খুললেন তাহলে এইগুলো সবই অ্যাক্সেস পাবেন আপনি। এখন যখন আপনি মার্কেটিং করবেন, তখন আপনি সিপিএর প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, নাকি সিপিএল নিয়ে মার্কেটিং করবেন, না সিপিআই নিয়ে করবেন, না সিপিএস নিয়ে করবেন। ইয়েস, ক্যাটাগরি। হ্যাঁ, 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 হ্যাঁ।
ক্যাটাগরি, ইয়েস ইয়েস, এটাই এক্স্যাক্টলি এটাই। ওকে, আচ্ছা দেখেন তো এসি, এসিটা অন করে, রিমোট আছে কিনা আশপাশে, অন করে দেন তো এসিটা, গরম লাগে তো অনেক। না না, রিভিউ তো দেখবেন যে ভালো মন্দ রিভিউটা দেখবেন, ওই কত ভালো কত, এখানে নাম্বারটা ফ্যাক্ট না। না না, যে একজনই বললো একজনের খারাপ কথা বললো, তাহলে কাজ করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমি যে কথাগুলো বললাম এই বিষয়গুলো খেয়াল রাখবেন একটা অফার মার্কেট প্লেস সিলেক্ট করার জন্য, ঠিক আছে? একটা মার্কেট প্লেস সিলেক্ট করার জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে 500+ অফার, সিপিএ সিপিএল অফার, মিনিমাম 50 থেকে 100-র বেশি ডলার, হ্যাঁ, উইকলি পেমেন্ট হলে ভালো হয়, পিওনিয়ার এসিএইস, হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল করবেন। খেয়াল করার পর যদি দেখেন যে না সবগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করে, তাহলে আপনি ওইখানে কাজ করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আপনাদের বাসায় একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে আপনারা 5টা মার্কেট প্লেস রিসার্চ করে আমাকে লিস্ট আকারে পাঠাবেন। 5 মার্কেট প্লেস রিসার্চ করে আমাকে পাঠাবেন। হ্যাঁ, এখন এখন করা লাগবে না তো, এটা জাস্ট অ্যাপে ঢুকে রিসার্চ করবেন। আমি যে ক্রাইটেরিয়াগুলো কথাগুলো বললাম, এই কথাগুলো যেগুলোর সাথে ম্যাচ করবে, সেরকম 5টা ওয়েবসাইট, 5টা মার্কেট প্লেসের একটা লিস্ট করে এই গ্রুপের মধ্যে পেস্ট করে দিবেন, ঠিক আছে? সবাই আলাদা আলাদা যার যার মতো শেষে করবেন। fping.com, জি, আমি এই লেখাটাকে দিয়ে দিব আপনাদেরকে। তাহলে এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আগামী ক্লাসের একটা হোমওয়ার্ক, এটা হচ্ছে কীভাবে আমরা মার্কেট প্লেস রিসার্চ করবো, এটা আর কি। আচ্ছা, এখন আসেন আমাদের দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমরা শিখব যে কিভাবে এই যে মার্কেট প্লেসগুলো রিসার্চ করলাম, এই মার্কেট প্লেসগুলোতে আমরা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, সেকেন্ড পার্ট। আচ্ছা, তো এখন এই সেকেন্ড পার্টে যে বিষয়গুলো থাকবে, যে আসলে অ্যাকাউন্ট তৈরি করতে আমরা সবাই পারবো কম বেশি, ঠিক আছে? কারণ এখানে যে ইনফরমেশনগুলো দিতে হয় সেগুলো আমরা জানি কি দিতে হয়। এখানে যেগুলো আপনি জানেন না, এরকম দেখা যাচ্ছে আপনি হয়তো বা এরকম প্রশ্ন থাকে যে আই এম টাইপ বা আই এম সার্ভিস, ওরা আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার আই এম টাইপটা কী। আই এম মানে হচ্ছে যে আপনি তাদের সাথে যে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, কমিউনিকেশন করবেন, এই কমিউনিকেশনের মিডিয়াটা কী হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে স্কাইপি, আমরা তোমাদের সাথে স্কাইপিতে যোগাযোগ করব। তো তখন স্কাইপি সিলেক্ট করে দিয়ে তখন স্কাইপির একটা নাম্বার দিতে হয়, এই নাম্বারটা কোথায় গেলে পাওয়া যায় বলেন তো? এই স্কাইপিতে যাওয়ার পরে এই 3 ডট, এখানে ক্লিক করবেন, সেটিং, ঠিক আছে? সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গেলে এই যে এখান থেকে আপনি এই স্কাইপি নাম্বারটা পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকের স্কাইপি আছে না, প্রত্যেকে এই জিনিসটা পেয়ে যাবেন। দেন এখান থেকে এটা কপি করবেন, কপি করে দেন হচ্ছে আপনি এখানে রেখে দিবেন। এটা হচ্ছে আপনার স্কাইপির নাম্বার, ঠিক আছে? সব, হ্যাঁ, এই ধরনের কাজে সবাই স্কাইপি, সব সিপিএ মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটাররা স্কাইপি ব্যবহার করে, অন্যান্য ফ্রিল্যান্সাররা করে খুব কম করে আর কি। এখন আপনার হোয়াটসঅ্যাপ চলে আসছে, তো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলো বেশি ব্যবহার করে। টেলিগ্রামটা আর হোয়াটসঅ্যাপটা, এটা হচ্ছে এখন মানে মেসেঞ্জারের মধ্যে ট্রেন্ডিংয়ে আছে, ভালো, বেশি চলে আর কি। হ্যাঁ, স্কাইপি তো ওল্ড ওল্ড জিনিস, না হোয়াটসঅ্যাপ দেওয়ার সুযোগ নেই। আমি বললাম যে অন্যান্য মার্কেট প্লেসের কথা বললাম, মানে অন্যান্য যেমন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তারা এগুলো ব্যবহার করে। আমি বলছি সিপিএম মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটাররা স্কাইপি ব্যবহার করে। ইয়েস, জি, ওকে। তো এইভাবে আইএম টাইপ দিবেন। এরপরে তারা জিজ্ঞাসা করে যে আপনার পাবলিশার টাইপটা কী, অর্থাৎ আপনি যে প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন কোথায় করবেন। ওরা বলে দেয় যে আপনাকে সোশ্যাল মিডিয়াতে করবেন না সার্চ ইঞ্জিনে করবেন, এমন বলে আর কি। আপনার যেটাই থাকুক আপনি লিখে দিবেন যে আদার, মানে আমি সব, আদার মানে হচ্ছে আমি সব জায়গাতেই করব, নির্দিষ্ট কোনো সেক্টর না, যে কোনো প্ল্যাটফর্মে আমি করতে পারি। আচ্ছা, এরপর আছে ইনসেন্টিভ ট্রাফিক। তারা আপনাকে অনেক সময় অনেক মার্কেট প্লেস জিজ্ঞাসা করে এটা, যে আপনি ট্রাফিকটা কি ইনসেন্টিভ কিনা। ইনসেন্টিভ মানে হচ্ছে যে ধরেন আমি কাউকে একজনকে টাকা দিয়ে বললাম যে তুমি এই কাজটা করে দাও, এটাকে ইনসেন্টিভ বলে আর কি, ঠিক আছে? ধরেন এরকম অনেক মার্কেট প্লেস আছে, যেমন জব বয়, মাইক্রো ওয়ার্কার, হয়তো আপনার অনেকে নাম শুনছেন, ছোটো 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 কাজ করা যায় আর কি, ঠিক না? ধরেন যে আপনি কী করলেন, ওখানে আপনি $10 বুস্ট করে দিলেন আর এখান থেকে লিঙ্কটা নিয়ে ওখানে দিয়ে দিলেন, এটাকে ইনসেন্টিভ বলে আর কি। হ্যাঁ, এগুলো করা যাবে না আর কি। ওখানে তো দেখা যাচ্ছে মাইক্রো ওয়ার্কার যারা কাজগুলো করে তো সবাই মানে ফেক পার্সন, ঠিক না? তো রিয়েল পার্সন না। এই ইনসেন্টিভ, এই ধরনের ইনসেন্টিভ কাজ আমরা করবো না, এই জন্য আমরা বলবো যে নো, আমরা কোনো ইনসেন্টিভ ট্রাফিক তোমাদেরকে দিব না, ঠিক আছে? এই, হ্যাঁ, লিড আসে তো।
আসে না। এগুলো আমার আপনার মতো লোকই, আমরা কানাডা সাজি আর কি, আমরাই কানাডিয়ান, বুঝতে পারছেন? এরা সব আইপি পিভিএ ব্যবহার করে, আইপি ব্যবহার করে, তারপর পিভিএ আপনার পক্সি আছে, হ্যাঁ পক্সি পক্সি সেট আপ করে নিলে ধরেন যে আমি যদি সেট আপ করি না, আমার এই কম্পিউটারটা আমেরিকান কম্পিউটার হয়ে যাবে, তাহলে আমি আমেরিকাতে সব কাজ করতে পারবো এরকম। আবার হচ্ছে কম্পিউটার মানে এরকম পিসি কিনতে ভাড়া পাওয়া যায় আর কি, ধরেন যে যেমন আমি কয়েকটা পিসি ব্যবহার করি, আমার এই যে ম্যাক্স বন্টি, এগুলো তো বাংলাদেশ থেকে ইউজ করা যায় না, বাংলাদেশ আবার কিছু আরও কিছু আছে, এগুলোর জন্য আমরা দেখা যাচ্ছে যে আমরা বাইরের কম্পিউটার ব্যবহার করি। আমি আমার এই কম্পিউটারের মধ্যেই আমি আর একটা কম্পিউটার সেট আপ করে নিয়ে তখন দেখা যাচ্ছে আমি আমার কম্পিউটারে চালাচ্ছি, কিন্তু এটা আমেরিকান কম্পিউটার, এটা আমেরিকা থেকে চলছে। ক্লাউড, এটা ক্লাউড কম্পিউটার, রিমোট কম্পিউটার বলে আর কি, আরডিপি বলে, আরডিপি বলে। হুম। হ্যাঁ, বাংলাদেশি আইপি থেকে আপনার যদি আইপি কিনে, তো আইপি দেখা যাচ্ছে আপনার চেঞ্জ হয়ে যায়, দেখা যাচ্ছে ধরেন যে আপনি লুমিনিটি যদি ইউজ করেন, লুমিনিটি আইপিটা, ব্রাইট ডেটা যেটা, এটা যদি ব্যবহার করেন তাহলে ঠিক থাকবে, কারণ ওরা একমাত্র প্রতিষ্ঠান যারা মোটামুটি মানে স্ট্যাটিক ভালো আইপি দেয় আর কি। কারণ 911 তো আপনি জানেন বর্তমানে বাংলাদেশ থেকে ব্যান করা আর কি, ঠিক না? হ্যাঁ, পক্সি অর্স তো সুইচ করে আর কি, তো সুইচ করলে তো আপনার অ্যাকাউন্টের জন্য ঝামেলা হয়ে যাবে। এই জন্য ডিরেক্টলি কম্পিউটার আরডিবি নেওয়াই ভালো, বুঝতে পারছেন? এই যে এখান থেকে এর মধ্যে দিয়ে ঢুকলে আমি অন্য একটা কম্পিউটারে চলে যাবো আর কি। আর ধরেন আমি যদি একটা আমেরিকা থেকে কম্পিউটার ভাড়া নেই, বা আমি ইন্ডিয়া থেকে ভাড়া নেই, তাহলে আমি এখান থেকে আমেরিকার কম্পিউটার বা ইন্ডিয়ার কম্পিউটারে চলে যাবো। লাইক টিম বিওর তো একটু তাও স্লো কাজ করে, এটা স্লো না একদম, আপনার কম্পিউটারে ধরেন যেরকম ফাস্ট কাজ করবে ওখানে খুব ফাস্ট কাজ করবে, হ্যাঁ। তো এগুলো আপনারা আস্তে আস্তে যখন আরও হাই এক্সপিরিয়েন্স হবে আপনাদের, তখন আপনারা করবেন, কারণ এগুলো দরকার আছে আসলে আমাদের সিপিএর এই জগতে কাজ করতে গেলে। এই ধরনের বিষয়গুলো যত আমরা জানবো, কাজ করবো, অনেক ভালো। যেমন একটা বিষয় আপনাদের বলতে গেলাম, তখন বলে গেছি, তেমন বলতে গেলাম যে আমি একটা জিনিস খুঁজতেছিলাম যে ধরেন যে এমন একটা মেথড, আমার আশপাশে অনেকেই আছে যারাকে দেখছি পার ডে ধরেন যে $3,000-4,000 তারা পার ডে ইনকাম করছে আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে সকাল রাত 8টায় বসলো, সকাল ধরেন যে 6টার সময় উঠলো, $3,000 হয়ে গেছে এই সময়ের মধ্যে, এক রাতেই, ঠিক আছে, এরকম আর কি। তো এই একটা মেথড প্রায় 1.5 মাস ধরে খুঁজতেছি, তো ধরেন যে কেউ বলে না এই আর কি। তো মোটামুটি এখন ভালো একটা পর্যায়ে চলে আসছে, এখন এই লাস্টের দিকে, গতকাল থেকে আর কি একটু কাজ শুরু করছে আর কি, মানে ইনকাম আসা শুরু হয়েছে আর কি। হ্যাঁ, এটাও আলাদা ভালো, এবং ওখানে ভালো একটা ইনভেস্টমেন্ট আছে লাগবে আর কি। তো ওইটাই বলতেছিলাম যে আসলে অনেক কিছু, এবং আশেপাশে অনেক ক্লোজ লোক তারা, কিন্তু কেউ বলতেছেন আর কি বিষয়টা কীভাবে করতে হয়, এরকম আর কি। তো এরকম বড় বড় কাজ করতে গেলে বেশি ভালো, আরও বেশি আর্ন করতে গেলে, আরও বেশি ভালো কাজ করতে গেলে এই ধরনের বিষয়গুলো প্রয়োজন হয় আর কি, মার্কেটিং বা কাজ করার ক্ষেত্রে দরকার হয়। তো এগুলো আমাদের এখনই দরকার নেই, আপনারা আগে এক্সপার্ট হন, কাজ টাজ করেন, নর্মালি ইনকাম করেন, দেন পরে আপনারা এই ধরনের বিষয়গুলোতে আস্তে আস্তে ইনভলভ হবেন, ঠিক আছে? আসলে এই জগৎটা আসলে অনেক বড়, কিন্তু ছোট কোনো প্ল্যাটফর্ম না, হ্যাঁ, আপনি যতটুকু আমরা ভাবতেছি এমন না, এটা বিশাল বড়, হ্যাঁ। তবে এখানে হচ্ছে যে ওই যে বললাম, আপনি এমনভাবে ধরতে হবে, একবার আপনার একটা জিনিস আপনার লাখে পড়ে গেলেই হবে, একবার পড়ে গেলেই হবে, যে জাস্ট একবারে দেখা যাচ্ছে আপনি 1 কোটি টাকা ইনকাম করে এবার আস্তে করে অনলাইন আস্তে আস্তে এবার আস্তে স্লো যাক, অসুবিধা নেই। মানে আপনার একটা ফান্ড তৈরি হয়ে গেলে এরপরে এরপরে যে কেউ দাঁড়াই যায়, আসলে ফান্ডটাই আসলে মেন। দেখা যাচ্ছে আপনাকে যদি কেউ ফান্ড করে একটা ভালো অ্যামাউন্ট, আপনাকে দাঁড়াতে সময় লাগবে না, বা আপনি লং টাইম স্টে করতে পারবেন। আমাদের সমস্যা তো এইখানে, যে আমাদের কাছে ফান্ড নেই, বা আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো এরকম কেউ নাই। যেমন বিদেশে, অন্যান্য দেশে কী হয়, যে স্টার্ট আপ যারা করে বা যারা এই ধরনের বিষয়গুলো, তাদের কিন্তু গভর্নমেন্ট থেকে অনেক সহযোগিতা করে, প্রত্যেকটা দেশেই করে, ইন্ডিয়া বলেন বা আমেরিকা বলেন, সব দেশেই করে। চাইনিজরা তো সবচেয়ে বেশি করে আর কি। মানে খালি আপনি বলবেন যে আমার কাছে এরকম একটা আইডিয়া আছে, আমার কাছে এই বিষয় আছে, বাকি সব তারা হেল্প করে দিবে আর কি, মানে গভর্নমেন্ট থেকেই আপনাকে হেল্প করবে। এই জন্য তো তারা এত দ্রুত আগাই গেছে। তো আমরা পারি না কেন, কারণ আমাদের ওই ব্যাক ইন্ডেড টেকনিক্যাল সাপোর্টও কম, আমার টাকা পয়সার দিক থেকে সাপোর্টও কম। হ্যাঁ, এই জন্য আসলে আমরা বেশি দূর যেতে পারি না, এই আর কি। তো এই জন্য আসলে কোনো একটা ওয়েতে একটা বড় অ্যামাউন্ট যদি হয়ে যায়, তখন হচ্ছে আসলে অনলাইন জগতে স্টে করাটা এবং এখান থেকে বড় কিছু করাটা খুব সহজ, কিন্তু একটা অ্যামাউন্ট আসলে লাগবে, এই, এবং ওইটার সুযোগে আসলে থাকতে হবে আপনার, যে কীভাবে 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 এরকম একটা বাদলেই হবে, আর কিছু লাগবে না, এই। কারণ একটা ওয়ে আপনাকে অনেক বড় ইনকাম নিয়ে এসে দেবে, এই, একটা ওয়ে বা একটা মানুষ বা একটা মেথড, এই আর কি। আচ্ছা, এরপরে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার স্টেটটা কি। স্টেট বলতে আমাদের দেশে তো এরকম স্টেট নেই, ঠিক না?
কিন্তু আমেরিকাতে বা অন্যান্য দেশে তো স্টেট আছে, তো স্টেট জিজ্ঞাসা করে। আমরা স্টেট হচ্ছে যে আমরা যেখানে বসবাস করি ওইটাই, ওই জায়গার নামই স্টেট, ঠিক আছে, ওইটাই দিয়ে দিবেন স্টেট। ধরেন যে আপনি মহাখালীতে আছেন, মহাখালী দিলেন স্টেট। আপনি উত্তরায়, না না, এটা এনআইডির সাথে কোনো মিল লাগানো দরকার নেই। এটা আপনি আপনি বর্তমান যেখানে আপনার এনআইডি কার্ডে তো স্টেট নাই, লেখা আছে স্টেট নাই, তো ওই তো। তো এখানে হচ্ছে আপনি যেখানে আছেন বর্তমানে সেইটার নাম লিখে দিলেই হবে, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাকে তারা জিজ্ঞাসা করে যে আপনার ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নাম দেন। কিছু কিছু মার্কেট প্লেসে আছে ওয়েবসাইট নাম দেওয়াই লাগে। তো আপনাদের তো এখন ওয়েবসাইট নেই, ঠিক না, তো আপনারা কি দিবেন? তো সেক্ষেত্রে আপনারা, আমি জাস্ট কয়েকটা ওয়েবসাইট নাম দিয়ে দেবো, এই ধরনের মধ্যে একটা ওয়েবসাইট নাম দিয়ে দিলেই চলবে। আবার না দিলেও কোনো সমস্যা নেই, দেখবেন যে যেখানে ওয়েবসাইট নাম না দিলেই হচ্ছে সেখানে ওয়েবসাইট নাম দেওয়ার দরকার নেই। আর যেখানে হচ্ছে যে হ্যাঁ, যেখানে দেওয়াই লাগবে বাধ্যতামূলক, সেখানে দেখেন যে একটা দিয়ে দিলেন। আমি যেগুলো দিলাম সেগুলো থেকে একটা দিয়ে দিবেন, তাহলেই চলবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আপনাদের কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বিষয়গুলো আসে। আচ্ছা, এখন আসেন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করা। তো আমি এখানে মোটামুটি আপনাদের টোটালি 10টা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দিব আর কি। তো তার মধ্যে হচ্ছে আমি এখানে আপনাদেরকে 7টা মার্কেট প্লেস দিয়েছি, আরও 3টা মার্কেট প্লেস আপনাদেরকে নেক্সট ডেতে দিব আর কি। তো এখন হচ্ছে আপনাদের বাসায় কাজ থাকবে এই 7টা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অ্যাপ্লাই করা, ঠিক আছে। তো এখন কীভাবে অ্যাপ্লাই করবেন চলেন আমি একটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। হ্যাঁ, 7টাতে ঢুকবেন এবং 4টাতে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন, এবং আপনারা আমাকে 5টা মার্কেট প্লেস রিসার্চ করে পাঠিয়ে দিবেন নাম। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমি প্রথম নামটা উঠালাম, cpagrip.com। সিপিএ গ্রিপটা হচ্ছে একদম বিগিনিং লেভেল একটা মার্কেট প্লেস। আসলে আমরা এই মার্কেট প্লেসে কাজ করব না, কিন্তু এই মার্কেট প্লেসটা হচ্ছে আমরা যেহেতু নতুন অনেকেই আছি, তো নতুন অবস্থায় শেখার জন্য আসলে ভালো। মানে আপনি দেখা যাচ্ছে অন্য সিপিএ বিল বা অন্য একটা মার্কেট প্লেস থেকে আপনার বুঝতে কষ্ট হবে যে কোথায় কি এটা সেটা, বাট এটাতে আপনি খুঁজতে খুব সহজ হবে, কারণ আপনি এটা দিয়ে বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো এই জন্য আমি মার্কেট প্লেসটা অ্যাকাউন্ট আপনারা করবেন cpagift.com। তো cpagift.com-এ আসার পরে আপনি যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। আসলে যেখানে অ্যাকাউন্ট তৈরি করতে যায় রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে দেখবেন একটা ফর্ম আপনাকে দিয়ে দিবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, অনলাইনে যারা আছেন তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো একদম চুপচাপ, কোনো কথাবার্তা নাই আপনাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। শুনতে পাচ্ছেন না? ওকে, আপনারা কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, করবেন, হ্যাঁ, আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করবেন, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম। তো রেজিস্টার বাটনে ক্লিক করলেই আমাদের এখানে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে, এবং ফর্মটা ফিল আপ করবো। তো প্রথমেই ফার্স্ট নেম লাস্ট নেম। তো ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে দেন। এই নামগুলো আপনি বা এই ইনফরমেশনগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, ঠিক আছে। বিশেষ করে নামটা, নাম ছাড়া অন্যান্যগুলো ফ্যাক্ট না, জাস্ট নামটাই আর কি এনআইডি কার্ড অনুযায়ী দিলে ভালো। না দিলেও সমস্যা নেই, কিন্তু এনআইডি কার্ড দিলে মানে আপনার লাইফ টাইমের জন্য আপনার সেফ থাকবেন আর কি, ঠিক আছে। এই জন্য আপনার এনআইডি কার্ড দেখে দেখে যেভাবে নামের স্পেলিং আছে, ভুল থাকলে ভুলই দিবেন, সঠিক থাকলে সঠিক দিবেন, মিস্টেক করবেন না, ঠিক আছে। ধরেন যে আপনার এনআইডি কার্ড যেভাবে নাম সেটা আপনি দিয়ে দেন। ধরেন আমি দিলাম যে আহসান হাবিব। আচ্ছা, কোম্পানি নেম। আচ্ছা, কোম্পানি নামটা হচ্ছে যে আপনি আপনার নামটাই কোম্পানি, ঠিক আছে, হতেই পারে। 3 অক্ষরে মানে মানে 3টা মিডিয়াম, আচ্ছা আচ্ছা, 3টা ওয়ার্ডে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, ধরুন থাকতে পারে যে এমডি থাকতে পারে, তাহলে এমডি আসান লাস্টে হবে দিয়ে দিলেন, অসুবিধা নেই, এই দুইটার মধ্যে থাকলেই হবে। আচ্ছা, আপনার নামটাই হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেমে আলাদাভাবে কোম্পানি নেম। আপনি যদি মনে করেন যে আমার নেক্সট টাইম কোনো কোম্পানি দিব ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে দিতে পারেন নাম। এটা কোনো আসলে কোনো ফ্যাক্ট করবে না, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেবে কি দেবে না এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট একটা নাম দিলেই চলবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট। তো এখানে বলছে ওয়েবসাইট কম্পালসারি না, কারণ এটা এই যেখানে টিক্স স্টার চিহ্ন দেওয়া নাই, যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকে ওগুলোতে কম্পালসারি, মানে আপনাকে দিতেই হবে, দেওয়ার বাধ্যতামূলক নয়, চাওয়ার পর আপনি চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দিলাম যে gala.com। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এখানে স্ট্রেট। তো আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন। অ্যাড্রেস বর্তমান যেখানে আছেন বা আপনার আইডি কার্ডে যেমন আছে সেটা যে কোনো একটা দিয়ে দিলেই হবে, অ্যাড্রেস সমস্যা হবে না, ঠিক আছে। আপনি এনআইডি কার্ড অনুযায়ী দিতে পারেন, আবার আপনি বর্তমান যেখানে আছেন সেই অনুযায়ী দিতে পারেন, যে কোনো একটা দিলেই চলবে। তো আমি দিলাম আমাদের অফিসের ঠিকানা 69/B পান্থপথ, ঢাকা 1205। আচ্ছা, বাংলাদেশ কান্ট্রি, সিটি দিয়ে দেন ঢাকা, স্টেট দিয়ে দেন
তো স্টেট আমি যেখানে আছি যে দিলাম যে পান্থপথ। জিপ কোড, আপনার যে জিপ কোড মানে হচ্ছে পোস্টাল কোডটা আর কি, হ্যাঁ। তো দেখা যাচ্ছে আপনি যদি কোনো এরিয়ার পোস্টাল কোড, আপনি দেখবেন এনআইডি কার্ড পিছনে কিন্তু পোস্টাল কোড দেওয়া থাকে। আর যারা জানবেন না যে পোস্টাল কোডটা কী, তারা এখানে সার্চ করতে পারেন, ঠিক আছে। তো দিলাম যেমন হচ্ছে যে ধরেন দেন ধানমন্ডি, দেন ধানমন্ডি পোস্ট জিপ কোড বা পোস্টাল কোড লিখে সার্চ দেন, চলে আসবেনি। এই যে 1209 আর কি, ঠিক আছে। আপনি গুগলে সার্চ করলেই আপনি দেখতে পারবেন, দেন সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দিলেন। কি রুবেল সাহেব বুঝছেন? আপনি দেখতেই পাচ্ছি না, চোখে একটু সমস্যা। ওকে, এরপর হচ্ছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তো ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম, আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দিলেন। আচ্ছা, এখানে রয়েছে স্কাইপি, ওই যে আইএম টাইপটা আর কি, অটোমেটিক স্কাইপি দেওয়াই আছে, হ্যাঁ। কিছু কিছু মার্কেট প্লেস সিলেক্ট করে দিতে হয় স্কাইপি। তো স্কাইপি দেওয়ার পরে এখানে ওই যে স্কাইপির ওই যে সেই অ্যাড্রেসটা দিতে হবে। জি, আপনি এখানে যাবেন, এই যে সেটিংয়ে যাবেন, ধরেন যে আমি এখানে গেলাম, সেটিংয়ে গেলাম, এই যে হ্যাঁ দিয়ে দিলাম আর কি। ওকে, আচ্ছা, তাহলে প্রথম সাইটটা আমাদের কমপ্লিট। আমরা এখন পরের সাইটে যাই। এখানে বলছে যে পাবলিশার টাইপ, আপনি কোথায় মার্কেটিং করবেন, যেটা মানে হচ্ছে দেখেন যে বলছে যে ওয়েবসাইট, ইমেল, জিপিটি অনেক কিছু আছে, তো আমরা দিয়ে দিব হচ্ছে আদার ওয়েতে মার্কেটিং করব। এরপর এখানে বলছে যে ইমেল আইডি দিতে বলছে, তো সেক্ষেত্রে ওই যে 5টা ইমেল আইডি আপনারা তৈরি করছেন, ওইখান থেকে একটা মানে সবগুলো মার্কেট প্লেসের অ্যাকাউন্টই একটা ইমেল আইডি দিয়ে খুলবেন। কারণ প্রতিদিন যদি চেঞ্জ করেন তাহলে তো সমস্যা, তাহলে আপনি মুখস্থ রাখা লাগবে যে কোন মার্কেট প্লেসে কোন জিমেল দিয়ে ক্রিয়েট করছেন এটা সেটা। তো এটা হচ্ছে এভাবে না করে আপনারা হচ্ছে সুন্দর করে একটা জিমেল আইডি দিয়েই করবেন, একটা জিমেল আইডি দিয়ে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো ধরেন আমি যে কোনো একটা দিয়ে এই 7টাতে ইউজ করবেন, ইয়াস। ধরেন যে আমি এইটা দিয়ে দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড, অবশ্যই একটা সুন্দর পাসওয়ার্ড রেডি করে নেবেন এবং সেই পাসওয়ার্ডই সব জায়গায় ব্যবহার করবেন, ঠিক আছে। অবশ্যই সেখানে যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন, এই পাসওয়ার্ডের মধ্যে এরকম ক্যাপিটাল লেটার থাকবে, এমন স্মল লেটার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং নাম্বার থাকবে, ঠিক আছে। এইভাবে টোটালি 8টা ডিজিট নিয়ে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন এবং এই পাসওয়ার্ডই আপনার পাসওয়ার্ড। আপনি আজকে থেকে শুরু করে যত অ্যাকাউন্ট তৈরি করবেন সমস্ত জায়গায় এই একই পাসওয়ার্ড ব্যবহার করবেন, ঠিক আছে। কারণ আপনি যদি ধরেন আমি ধরেন যে আজকে 10 বছর ধরে এই লাইনে কাজ করতেছি, আমি যদি 10 বছর থেকে প্রতি পাসওয়ার্ড চেঞ্জ করতাম, এখন কয়েক হাজার মানে প্রায় লাখখানিক অ্যাকাউন্টে তো হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখন সব যে পাসওয়ার্ড চেঞ্জ করতাম তাহলে মানে মুখস্থ রাখা লিখে রাখলেও তো জায়গা শেষ হয়ে যেত, এমন অবস্থা। তো এরকমভাবে করা যাবে না, একটা দুইটা পাসওয়ার্ড নিজের মতো বানায় নিতে হবে, ওই একটা দুইটা পাসওয়ার্ডই সব জায়গায় ইউজ করতে হবে। তাহলে চোখ বন্ধ করে পাসওয়ার্ড টিপ দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা না করে 2-3টা করবেন, 2টা বা 3টা করতে হয় আসলে। 3টা করলে কি হয়, দেখা যাচ্ছে যে 3টার মধ্যে একটা দিবেন না, হয়ে যাবে লগ ইন। আবার একটা করলে যদি একটা কেউ জেনে যায় তাহলে তো সব আবার চেঞ্জ করা লাগবে, এই জন্য 2-3টা করাটা ভালো। 2টা পাসওয়ার্ড করলেন, ওই 2টা পাসওয়ার্ডে চোখ বন্ধ করে একবার দিবেন, যদি না হয় তার একবার দিবেন, হয়ে গেল এরকম। আচ্ছা, এরপর হচ্ছে টাইম জোন, তো আমরা এখানে টাইম জোনটা দিয়ে দিই +6। হ্যাঁ, এই জিএমটি +6 আর কি, আমরা হচ্ছে ঢাকাতে আর কি, এই আস্তানা ঢাকা, ঠিক আছে, সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারা একটা প্রশ্ন করছে যে হেয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, যে আপনি আমাদের কথা কোথা থেকে জানতে পারছেন। তো সেক্ষেত্রে আপনি দিয়ে দিলেন যে ফ্রেন্ড, আমি ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারছি, বা আমি দিলেন যে আমি গুগল থেকে জানতে পারছি বা ফেসবুক থেকে জানতে পারছি। হ্যাঁ, ইউএস আপনারা দিয়ে দিতে পারেন, ইউএস থেকে জানতে পারছি, এরকম। ওকে, দেন প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দেন, প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলেই হবে। এখন রেজিস্টার বাটনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি যে পেজটা দেখালাম, এখন এর মধ্যে কোথাও বুঝতে না পারলে আমাকে বলেন। হুম, আচ্ছা, নেক্সট বাসায় গিয়ে ভিডিওটা দেখবেন 2বার। এখন যেহেতু মনে নাই তাহলে আপনি বাসায় গিয়ে মনে থাকবে না। এই যে এখানে 3 জনে ক্লিক করে সেটিংয়ে যাবেন, এই যে
না, ইউএস অনলাইন ক্লাস সেটিং এ পাবেন, আর তো বাসায় তো আর ইউএস অনলাইন ক্লাস পাবেন না, বাসায় আপনারটা যেতে হবে। হ্যাঁ, আপনাদের স্কাইপিতে এটা আছে, ইয়াস। কথা শুনে একটা কথা মনে পড়ে গেল, এটা হচ্ছে যে একটা স্টুডেন্ট একবার ক্লাস নিয়েছে, শেষ করছি, উনি বাসায় গেছে, পরে আমাকে কল দিছে, স্যার সব ইনফরমেশন তো পাইছি, কিন্তু পাসওয়ার্ড কি দিচ্ছেন এটা তো দেখতে পাচ্ছি না, স্যার একটু বলবেন। আমি পাসওয়ার্ড কিসের পাসওয়ার্ড? আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওই পাসওয়ার্ড। তাই আমি বললাম যে তার মানে কি, আপনি কি সব ইনফরমেশন আমার ইনফরমেশন দিচ্ছেন? বলছে যে জি স্যার, আপনি তো এটা শিখাইছেন। মানে বুঝেন কি শিখছে সে। এখন আপনারা যদি বাসায় যে সব এখন আমার ইনফরমেশন দেওয়া শুরু করেন তাহলে তো সমস্যা। আর রাতে যদি ফোন দেন, স্যার পাসওয়ার্ডটা কি, যদি ফোন দিবেন না, কারণ পাসওয়ার্ড তো এখানে আছে, দেখতে পারবেন। তো এটা এখানে দিবেন হচ্ছে আপনার ইনফরমেশন সব, ঠিক আছে? সব জায়গায় আপনার ইনফরমেশন আপনি দিবেন, আমার ইনফরমেশন না। আচ্ছা, তো রেজিস্টার অনেক আচ্ছা, কারো অনলাইনে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, কারণ কি এই একটা যেভাবে করছি না সবগুলো এইভাবেই আপনার, আমি দেখাচ্ছি যে আরও কয়েকটা বুঝতে পারবেন। হুম, বুঝতে পারছেন না প্রত্যেকটা স্টেপ? ওকে ফাইন, আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই তাহলে। তো তাহলে এভাবে আমরা অ্যাপ্লাই করে দিলাম, এই রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম। রেজিস্টার বাটনে ক্লিক করলেই দেখবেন যে এখন এই যে ডাইরেক্ট ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবে, কারণ হচ্ছে যে এই সিপিএ গ্রিফ, সিপিএ লিড, এগুলো তো তারা অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট দিয়ে দেয় আর কি। এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে, এই যে আমি এখন এটা ইউজ করতে পারছি, ঠিক আছে? অ্যাকাউন্ট হয়ে গেছে, ইউজ করতে পারছি। তো এগুলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ দিবে আর কি, এইটা আর একটা আছে সিপিএ লিড, ঠিক আছে? আচ্ছা, এর এইগুলো সব আগামী ক্লাসে দেখবো, আজকে শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করা পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, আজকে অ্যাকাউন্টগুলো খুলে রাখবো আর কি, আগামী দিন এর ভিতরের আন্তপন্ত যা আছে এ টু জেড বলবো আর কি, প্লাস এখান থেকে কীভাবে অফার সিলেক্ট করবেন এটা শেখাবো আগামী ক্লাসে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমাদের রয়েছে সিপিএ লিড, এই মার্কেট প্লেসটা, এটা দেখে কীভাবে এখন খুলতে হয়। তো ভাইয়া সিপিএল, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা যেগুলোর ভিতরে সহজে অ্যাক্সেস পেয়ে যাচ্ছি সেগুলো তো হয়ে যাচ্ছে, আর যেগুলোর ভিতরে অ্যাক্সেস পাবো না বা রিভিউর ভিতরে রেখে দিবে, সেক্ষেত্রে মানে কি ধরনের কি আসতেছি, করতে পারি? আসতেছি, আচ্ছা ওই স্টেপে আমি আসতেছি, একটু সময় দেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা এরপর চলে যাবো সিপিএল লিড মার্কেট ডট কম, সিপিএল লিড ডট কম। ঠান্ডা হয়ে গেছে বেশি? হ্যাঁ, বন্ধ করে দেন, কারণ এখন ঠান্ডা লেগে গেলে কিন্তু ঠান্ডা গরম লেগে যাবে না, বিপদ, কারণ এখনকার সময়টা খুব খারাপ যাচ্ছে। ওকে, তো সিপিএলিড ডট কমে আসলাম। সিপিএলিড ডট কমে আসার পরে এখানে হচ্ছে লগ ইন এবং সাইন আপ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দিব। তো সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমরা চলে যাব ইনফরমেশন দেওয়ার জন্য। তো একটু স্ক্রল করে নিচে নামবো, হিউম্যান আই এম নট এ রোবট। আচ্ছা, জাস্ট সাইন আপ বাটন নিচে চলে আসবে স্ক্রল করতে করতে। নিচে আসার পরে যেখানে সাইন আপ ফর্ম আছে, জাস্ট ফর্মটা ফিল আপ করলেই হবে, ছোট্ট একটা ফর্ম। ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনার স্কাইপি নেম আর কি, ওই যে ওইটা দিবেন আর কি। ধরেন যে আমার তো এখানে নেওয়াই আছে, এটাতে দিয়ে দিই। আচ্ছা, এখানে পাসওয়ার্ড রয়েছে, তো সেক্ষেত্রে সেম পাসওয়ার্ডই আপনারা দিয়ে দিবেন। জাস্ট সাবমিট ইনফরমেশন, ঠিক আছে? এই সাবমিট করে দিলাম জাস্ট, ওকে। এরপরে হচ্ছে এটাও ইনস্ট্যান্ট সাথে দিয়ে দিবে। স্ক্রল করে নিচে নামলাম, জাস্ট একটা টিক চিহ্ন দিতে হবে এখন, এই যে টিক চিহ্ন দিতে হবে, দেন সাবমিট করলে অ্যাকাউন্ট এখনই দিয়ে দিবে আর কি। এই যে ওয়েলকাম টু গো টু ড্যাশবোর্ড, ঠিক আছে? আপনার এই দুটো অ্যাকাউন্ট এভাবে ইনস্ট্যান্টলি দিয়ে দিবে আর কি, ঠিক আছে? এখান থেকে আপনারা নিয়ে এখন কাজ করতে পারবেন। এখন আসেন, আমরা এটা তো সহজ, তো খুব বেশি বোঝার কিছু নাই। আমরা সিপিএ বিল্ড দেখি, সিপিএ বিল্ড অ্যাপ মাইন এগুলো দেখি। cpabuild.com, appmine.com, অ্যাকাউন্ট দেখাবো আর কি। আপনাদেরও মুখস্থ করা লাগবে না, বাসায় গিয়ে আমি দুইটা ঢুকছি আপনার দুইটা ঢুকবেন এমন করেন, একটা একটা করে করলেই হবে। একটা শুরু করবেন, ওটা শেষ করে একটা যাবেন, একটা শুরু করবেন শেষ করবেন একটা যাবেন, এভাবে স্টেপ বাই স্টেপ যাবেন। সিপি বিলে যাবেন, না সিপি বিলে যাওয়ার পরে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে জাস্ট ইনফরমেশনগুলো সাবমিট করেন।
আচ্ছা, ফার্স্ট নেম দিয়ে দেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, ইউজার নেম দিয়ে দেন। এখানে একটা ইউজার নেম দিতে বলে আর কি। হ্যাঁ, তো ইউজার নেমটা হচ্ছে আপনার মতো করে একটা সুন্দর ইউজার নেম দিয়ে দিলেন। ধরেন যে আমি দিলাম যে সিপিএ মার্কেটার ইউএস দিয়ে দিলাম, হাবিব নামে তো আছে। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে পাসওয়ার্ড, তো আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিয়ে দেন। এরপর সেটা কান্ট্রি, হ্যাঁ মানে আপনার কান্ট্রি আর কি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে হচ্ছে স্ট্রেট অ্যাড্রেস, তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেন যেভাবে আগে আমরা দিচ্ছি সেভাবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে রয়েছে স্ট্রেট, তো স্ট্রেট আপনার মতো করে আপনি দিয়ে দেন। সিটি, জিপ কোড, স্কাইপি আইডি, এটা কম্পালসারি না, চাইলে দিতে পারেন, তো আমরা দিয়েই দিলাম। এখানে বলছে যে হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, কোথেকে জানতে পারছে, তো সেক্ষেত্রে আমি দিলাম যে ফ্রেন্ড। এখানে বলছে কারেন্ট নেটওয়ার্ক, কারেন্ট নেটওয়ার্ক মানে হচ্ছে যে বর্তমান সময়ে আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করেন কিনা, ঠিক আছে, এটা দিতে পারেন। না চাইলে না দিবেন, অসুবিধা নেই, কারণ এটা কম্পালসারি না, ওই যে স্টার চিহ্ন দেওয়া নাই আর কি। হ্যাঁ, না দিলেও কোনো সমস্যা নাই। এর বলছে ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট আছে কি না, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আমি ওয়েবসাইট দেওয়ার দরকার নেই, কারেন্ট নেটওয়ার্কটা দিয়ে দিলাম যে আমার সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট যেহেতু অলরেডি হয়ে গেছে সিপিএ গ্রিপ, তাহলে সিপিএ গ্রিপ দিয়ে দিলাম, cpgrip.com, ঠিক আছে, ওকে। এরপর বলছে যে প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স, এটা আমাদের কাছে নতুন, ঠিক না। প্রমোশনাল মেথড ট্রাফিক সোর্স তার মানে তারা আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি তাদের প্রোডাক্ট কোথায় মার্কেটিং করবেন, কিভাবে করবেন, এটা তারা জানতে চায় আর কি। বা কোন প্রোডাক্ট কোথায় মার্কেটিং করতে চাচ্ছেন, ট্রাফিক সোর্সটা কী আপনার, তারা জানতে চায়। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এখানে লিখে দিবেন। এখন কথা হচ্ছে যে আমরা তো এখানে আপনারা শুধু বাংলাটা বলতে পারলেই হবে, মানে বাংলাটা যেন বলতে পারেন, মানে এরকমভাবে কি বলবেন, যেমন ধরেন যে আমি বলতে চাই যে আমি তোমাদের প্রোডাক্টটা নিয়ে আমি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব, যেমন ফেসবুক গ্রুপ মার্কেটিং, ফেসবুক ইভেন্ট মার্কেটিং, টুইটার, পিন্টারেস্ট, টিকটক, এ সকল জায়গায় আমি তোমাদের প্রোডাক্টগুলোকে নিয়ে প্রচার করবো আর কি, ঠিক আছে। এবং আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, এরকমভাবে একটা কথা। তো এই সেম কথাকে দেখেন আপনারা সবাই কিন্তু একই কথা লেখা যাবে না। ধরেন যে আমি যে কথাগুলো বললাম, তো এই কথাগুলো সবাই একই কথা বলা যাবে না, কিন্তু সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলতে হবে, মানে অন্য ইউনিক ইউনিক নিজের মতো করে কথাটা বলতে হবে, নিজের মতো করে। কেউ বললেন যে আমি তোমাদের প্রোডাক্ট নিয়ে ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করব, আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, ইউকে, এই দুইটা কান্ট্রিতে মার্কেটিংটা করতে চাচ্ছে। তারপরে হচ্ছে কেউ বললেন যে আমি তোমাদের প্রোডাক্টটা নিয়ে আমি ইমেল মার্কেটিং করব, আর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে হবে, ঠিক আছে। এবং আমার টার্গেটেড কান্ট্রি ইউরোপ, আমেরিকা, এগুলো। হ্যাঁ, একাধিক কান্ট্রি বলা যাবে, অসুবিধা দুই তিনটা কান্ট্রি, এই দুই তিনটা কান্ট্রি বললেই ভালো হয় আর কি। ইউএস তো অবশ্যই রাখবেন, কারণ আমাদের মেইন টার্গেট কান্ট্রি হচ্ছে ইউএস আর ইউরোপ, ঠিক আছে। ইউরোপের মধ্যে ইউকে, এরকম বিভিন্ন ইউরোপের কান্ট্রিগুলো আর কি। আচ্ছা, ওকে ফাইন। তো সেক্ষেত্রে হচ্ছে এখন আমি যে কথাটুকু বললাম এই কথাটুকু আপনারা কী করবেন, বাংলা তো বুঝতে পারছেন নাকি, বাংলায় কি বলবেন। আচ্ছা, তাহলে এখন চলে আসেন গুগল ট্রান্সলেটে, তাহলে আপনি আপনার মনের ভাব এখানে প্রকাশ করেন। চ্যাট জিপিটি গেলেও ভালো হয়, খারাপ হয় না। তো আমি চ্যাট জিপিটিটা আগেই দেখাচ্ছি না, একটু চ্যাট জিপিটিগুলো ভালো লিখে দিবে। আচ্ছা, সেমি কথাটা বললে তো আপনি গুগল ট্রান্সলেট.গুগল.com এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এখানে ভাষা শনাক্ত করে এখানে বাংলা দিয়ে দিবেন, আর এখানে ইংরেজি, ঠিক আছে। আপনি বাংলায় বলবেন, এখানে ইংরেজিতে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যদি ল্যাপটপ হয়, ল্যাপটপের সামনে গিয়ে বাংলার মনোভাব প্রকাশ করলেই বাংলা লেখা হয়ে যাবে, অটোমেটিক ইংলিশ ট্রান্সফার হয়ে যাবে। আর যদি হচ্ছে আপনারা হেডফোন ব্যবহার করেন, তাহলে হেডফোন দিয়ে বললেই চলবে, ঠিক আছে। যেমন আমি এই যে মানে আমি কথা বলবো আর লেখা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে মাইক্রোফোনটা কিন্তু অন করতে হবে, তো মাইক্রোফোনটা আমি অন করে দিলাম, অ্যালাউ দিয়ে দিলাম। আমি এখন যা বলবো সেটা এখানে লেখা হবে, আর সেই লেখাটাই আমরা এই পাশে দেখতে পারবো, ঠিক আছে, এরকম আর কি।
ওকে, তো আপনি এখন মনোভাব প্রকাশ করেন যে আমি আপনাদের প্রোডাক্ট নিয়ে ইউটিউবের মাধ্যমে প্রচার করতে চাই। আমার টার্গেটেড কান্ট্রি ইউএসএ, ইউকে। ধরেন যেটুকু বলো এটুকু লিখলাম, এই লেখাটা এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে মানে ছোটো ছোটো বাণী লিখতে পারলে ভালো হয় আর কি। তারপর লিখলাম যে আমার ওয়েবসাইট আছে অনেক, আমার ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে মূলত আমি প্রচার মার্কেটিংটা করব। আমার ল্যান্ডিং পেজ আছে, আমি ল্যান্ডিং পেজের মাধ্যমেই প্রচার করব। ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বিষয়গুলো মোটামুটি একই রকম। ওকে, অথবা আপনারা হচ্ছে এখানে স্পেসিফিক প্রোডাক্টের নামও বলতে পারেন যে আমি, আচ্ছা, আমি আপনাদের গেম, গিফট কার্ড, কন্টেন্ট লকার, কন্ট্রোলার হয়ে গেছে, আমি আপনাদের গেম, গিফট কার্ড, হেলথ, জব অফার নিয়ে মার্কেটিং করব। ঠিক আছে, এভাবে জাস্ট বললেই হবে। তো এক একজন এক একভাবে, আমি অনেকগুলো পয়েন্ট বললাম, জাস্ট যে যেভাবে পারেন এক দুই লাইন এভাবে লিখে দিলেই চলবে আর কি। ঠিক আছে, এই জন্য আমি স্পেসিফিক কোনো পয়েন্ট বললাম না। ঠিক আছে, ও আচ্ছা, একটা কথা সবাই কমন বলবেন, সেটা হচ্ছে যে আমি আপনাদের সকল নিয়ম মেনে কাজ করব। এটা মোটামুটি কমন রাখবেন আর কি। হ্যাঁ, তারা খুশি হয়ে যাবে আর কি। তারপরে আই এম নট এ রোবট, আই কনফার্ম, আই আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছি? আচ্ছা, শুধু এইটাকে একটু নিজের মতো করে লিখতে হবে। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখানে। না, আর চেঞ্জ করা যাবে না, এটা জাস্ট অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেওয়ার জন্য। একবার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেলে তো আর এগুলো কোনো ফ্যাক্ট না। না, এটা না, এটা কি আমরা কীভাবে, তো আমাদের কোম্পানি না যে আমরা করে দিই। আমাদের আপনারা অ্যাপ্লাই করলে মোটামুটি হচ্ছে 24 ঘন্টার মধ্যে ওরা আপনাকে মেইল পাঠিয়ে দিবে যে ওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। তখন আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করতে পারবেন। হ্যাঁ, প্রবলেম হলে সলভ করে দিব আবার, সমস্যা নেই। হবে টুডে অ্যান্ড টুমোরো, যেহেতু প্রিভিয়াস সকল ব্যাচের হচ্ছে, সব স্টুডেন্টদের হচ্ছে, আপনাদেরও হবে, না হওয়ার কিছু নাই। না, যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো দরকার নেই, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের তো দরকার নেই। আপনার আছে, আপনারও আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে হ্যাঁ, ও, তা তো আপনার 2-3টা করলেই বাস, আর 5টা করলেই হয়ে যাবে, সমস্যা নেই। বা যে 5টা আছে এই 5টার মধ্যে কাজ করলেও চলবে, আর অ্যাকাউন্ট না করলেও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, যাদের আছে তাদের করার দরকার নেই, যারা নেই তারা করবেন। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হচ্ছে যে সিপিএ বিল্ডের ক্ষেত্রে শুধুমাত্র, যে যারা বা সিপিএ গিল আর অ্যাপ মাইন্ড এইটার ক্ষেত্রে
ধরেন যে প্রথমে আপনি নিজের নামে অ্যাপ্লাই করলেন, যদি না পান তো সেই ক্ষেত্রে আপনি মোবাইল থেকে আপনার ফ্যামিলি মেম্বার কারোর নামে অ্যাপ্লাই করবেন, লাইক মা বা ওয়াইফ এরকম, ঠিক আছে? এই ধরনের অ্যাকাউন্টগুলো দ্রুত অ্যাপ্রুভ পাওয়া যায় আর কি, নিজের নামে না দিলে সমস্যা নেই, ফ্যামিলি মেম্বার নাম দিলেও সমস্যা নেই। ধরেন যে আপনি নিজের নামে একটা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করলেন, করার পরে ওরা দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনাকে মেসেজ দিল, বললো যে আপনাকে অ্যাকাউন্ট দিব না আর কি, ডিক্লাইন পাঠাই দিবে, ডিসঅ্যাপ্রুভ পাঠাই দিবে। তো যখন ডিক্লাইন পাঠাই দিবে তখন আপনি কি করবেন? তখন হচ্ছে যে আপনি কি করবেন, আপনি হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার অর্থাৎ মা বা ওয়াইফ বা এরকম বোন, যাদের এনআরই কার্ড আছে, হ্যাঁ তাদের নামে একটা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করে দিবেন। এটা মোবাইল দিয়ে করবেন, মোবাইল দিয়ে করবেন, মোবাইল থেকে মোবাইল ডাটা দিয়ে অ্যাপ্লাই করবেন, কম্পিউটার থেকে না, মোবাইল থেকে করবেন। অ্যাপ মাইন আর হচ্ছে যে সিপিএ বিলের ক্ষেত্রে এই শুধুমাত্র সব কিছু সেম, শুধু অ্যাপ্লাইটা মোবাইল থেকে করবেন। আর নামটা হচ্ছে আপনার, হ্যাঁ যে কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়ার পরে তো আপনি যে কোনো, আপনি এখানে এসে লগ ইন করতে পারবেন, পিসিতেও করতে পারবেন, মোবাইলেও করতে পারবেন, সব জায়গায় করতে অসুবিধা নেই। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা বা মানে লগ ইন করা এখানে সমস্যা না। কিছু কিছু অ্যাকাউন্টের সমস্যা, যেমন ম্যাক্স বন্ড, মানে যেগুলো বড় বড় অ্যাকাউন্ট, এগুলোতে সমস্যা হয়, আইপি ধরে কাজ করতে হয়, হ্যাঁ সমস্যা করে। আচ্ছা, ওকে, তাহলে এইভাবে যে অ্যাপ্লাইটা করে ফেলবেন। ঠিক একইভাবে অ্যাপ মাইনেও একই রকম আছে, সাইন আপ, এই যেখানে জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এগুলো জাস্ট সাবমিট করতে হবে। শুধুমাত্র এখানে আপনি জানেন না কোনটা, সেটা হচ্ছে যে এরা বলে যে হোয়াট নিশ, হ্যাঁ, আর ভার্টিক্যাল। নিশ মানে হচ্ছে কি, যে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করবেন, আর ভার্টিক্যাল মানে হচ্ছে কোন এরিয়াতে কাজ করবেন। তাহলে এই দুটো বিষয় দিতে হবে। যেমন দেখা যাচ্ছে আমি তো বললাম যে আমি তোমাদের প্রোডাক্ট নিয়ে আমি তোমাদের জব অফার, গিফট কার্ড আর হেলথ অফার নিয়ে কাজ করব। কোথায় কাজ করবো? ওই যে ইউরোপ আমেরিকাতে। এই কথাটুকু জাস্ট লিখে এখানে দিয়ে দিলেন। এখন বিভিন্ন জন বিভিন্ন রকম দিবেন, হ্যাঁ, সবাই আবার কেউ শুধুমাত্র গিফট কার্ড দিলেন, শুধুমাত্র গেম দিলেন, কেউ শুধুমাত্র জব দিলেন, কেউ শুধুমাত্র হেলথ দিলেন, বা কেউ 2-3টা দিলেন, এরকম, ঠিক আছে? মানে কারোর সাথে কারোর যদি মিল না যায়। সমস্যা না, এখন অ্যাপ্রুভ পাওয়ার পর যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর বলছে যে হোয়াট ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশনাল মেথড। হ্যাঁ, বলছে যে তোমার ট্রাফিক সোর্সটা কী, মানে কোথায় তুমি মার্কেটিংটা করবা, আর প্রমোশন অর্থাৎ মার্কেটিংটা তুমি কীভাবে করবা। অর্থাৎ আমি মার্কেটিং করবো ফেসবুক গ্রুপে, আমি হচ্ছে যে ফেসবুক গ্রুপের মাধ্যমে ওদের ধরেন যে জব অফারটাকে মার্কেটিং করব, প্রচার করব, বিভিন্ন গ্রুপের মধ্যে, বড় বড় ফেসবুক গ্রুপের মধ্যে প্রচার করবো। এভাবে আপনি লিখে দিলেন। কি লিখে দিলেন আমি একটু লিখে, আমি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন আমি তোমাদের জব অফারটা নিয়ে ফেসবুক গ্রুপের মাধ্যমে বড় বড় গ্রুপগুলোতে প্রচার করব, ইভেন্ট ক্রিয়েট করব, পোস্ট করব। আচ্ছা, ধরেন যে একটা প্রমোশনাল মেথড, তাকে আমি এখানে ডিসক্রাইব করলাম আর কি, ঠিক আছে, বলে দিলাম যে আই উইল প্রমোট ইউর জব অফার থ্রু ফেসবুক গ্রুপ টু প্রমোট বিগ গ্রুপ টু ক্রিয়েট দ্য ইভেন্ট। by create event post and share। মানে পুরো একটা মার্কেটিং মেথড তাকে আমি শেয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরকমভাবে আরও একটা লিখে দিই। আমি গিফট কার্ড অফার নিয়ে কন্টেন্ট লকিং সিস্টেম ব্যবহার করে ইউটিউবের মধ্যে প্রচার করব। এটা কিন্তু এটা পুরো একটা মার্কেটিং সিস্টেম, যেটা আমরা করব ভবিষ্যতে, আসলেই করব।
এরকমভাবে একটা মার্কেটিং মেথড তাকে আমরা শেয়ার করে দিতে পারি। ঠিক আছে, বিভিন্ন জন্য আমরা বিভিন্নভাবে লিখতে পারি। আমি কন্টেন্ট লকিং সিস্টেম ব্যবহার করে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচার করব। আমার ওয়েবসাইট রয়েছে। বাই হ্যাভ এ ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা আসলে সিপিএতে ভালো খায় এই ওয়ার্ডটা। ল্যান্ডিং পেজ হচ্ছে একটা স্পেশাল পেজ, আসলে ওয়েবসাইটই ধরেন সহজ কথা। হ্যাঁ, ল্যান্ডিং পেজ বানাবেন না, ল্যান্ডিং পেজ না বানালে হচ্ছে যে আপনি মার্কেটিং কীভাবে করবেন। এরকমভাবে এক একটা মার্কেটিং পদ্ধতিকে আপনি শেয়ার করতে পারেন। আপনি বেশি জানেন, আপনি তো মনে হচ্ছে বেশি জানেন। না আসলে কি আমাদের মধ্যে অনেকেই আছে যে তারা অনেক জায়গায় চেষ্টা করছে আসলে, মানে অনেকভাবে তারা চেষ্টা করছে হয়তো বা, মানে কাছাকাছি যে করতে পারেন। উনি হচ্ছে অলরেডি অনেকগুলো মার্কেট অ্যাকাউন্ট খুলছে, তার মানে কিন্তু উনি অবশ্যই চেষ্টা করছে, কিন্তু হয়তো বা শেষ পর্যন্ত আগাতে পারেনি বা ওই ওই সাপোর্টটা কাছ থেকে পাচ্ছে না, এরকম হয়েছে আর কি। হ্যাঁ, ওই যে 50% শিখছে, 50% ধরতে পারছে না যে কীভাবে কী করবো। হ্যাঁ, হুম, অবশ্যই। আর একটা জিনিস যে আপনি যত বিষয়ে থাকবেন, যত দেখবেন তত, এই জন্য আমি বলি যে আপনারা যে কোনো বিষয়ের একটা ভিডিও, আমি এরকম দেখছি যে আপনি যদি একটা নাটকই হয়, যদি আপনি এই নাটকটা যদি বারবার দেখেন, তাহলে আপনি যদি শেখার ইচ্ছা থাকে তাহলে অনেক কিছুর মধ্যে শিখতে পারবেন, এবং যদি 10 বার দেখেন 10 বারই একটা জিনিস শিখতে পারবেন। Right. হবে না আসলে। না, এটা আবার অনেকেই আছে যারা সহজে ধরে ফেলতে পারে। হ্যাঁ, মেধাবী তারা তো দেখা যাচ্ছে অল্পতে ধরে ফেলে। হাউ ডিয়ার ইউ হেয়ার অ্যাবাউট আস। তো কোত্থেকে জানতে পারছেন, দিলাম যে ফ্রেন্ড, আই কনফার্ম, জাস্ট নেক্সট মানে ক্লিক করলে এরপরে তারা হচ্ছে যে একটা আচ্ছা একটা জিনিস কনফার্ম, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার পরে তারা কিন্তু একটা মেইল পাঠাবে আপনার ইমেলে, যেই মেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন, তারপর ওই মেইলটা আপনাকে কনফার্ম করতে হবে। ঠিক আছে, মেইলটা কনফার্ম করতে হবে। অনেক সময় ফোন নাম্বারও চাই, ফোন নাম্বার ভেরিফিকেশন চাই, যেমন সিপিএ বিল্ড আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন তারা প্রথম মেইল ভেরিফিকেশন করবে। মানে ভেরিফিকেশন মানে হচ্ছে কি, তারা মেইলের লিঙ্ক পাঠায়, ওই লিঙ্কটার উপর একটা ক্লিক করলে মেইল ভেরিফিকেশন হয়ে গেল। তারপরে হচ্ছে যে তারা বলে যে ফোন নাম্বার দিতে, তখন আপনি আপনার ফোন নাম্বারটা সাবমিট করবেন, দিয়ে ওখানে ক্লিক করলেই ফোন নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা করে সাবমিট করলেই ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেল। শুধু সিপিএ বিলটাই ফোন নাম্বার ভেরিফিকেশন চায়, আর বাকিগুলো চাইবে না আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমি 4টা মার্কেট প্লেস দেখালাম, আপনারা কি বুঝতে পারছেন 4টা মার্কেট প্লেসের ওয়ার্কিং সিস্টেমটা, অ্যাকাউন্ট অ্যাপ্লাই সিস্টেমটা? হ্যাঁ, এখন বাকিগুলো সব সেম। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা তো 7টা অ্যাপ্লাই করবেনই, আমি আরও 3টা আপনাদেরকে নেটওয়ার্ক দিব আর কি। ঠিক আছে, আরও 3টা নেটওয়ার্ক দিব, সেই 3টাতেও আপনারা অ্যাপ্লাই করবেন। তার ভিতরে আমি একটা একটা আবার 2টা দিয়ে দিই। একটা হচ্ছে যে আপনার টরো, টরো অ্যাডভার্টাইজ, আর আরেকটা হচ্ছে যে অ্যাডস মেইন। ঠিক আছে, এই তো এই আরেকটা মার্কেট প্লেস আমি দিব আর আপনাদেরকে আরেকটা, এই আর কি। আর এইখানে এই সিপিএ পারলে অ্যাকাউন্ট করার পরে ম্যানেজারকে নক দিবেন, আর অ্যাডস মেইনে অ্যাকাউন্ট করার পরে ম্যানেজারকে মেসেজ দিবেন
ম্যানেজার, ওখানে দেখবেন যে ম্যানেজারের ইউজার নেম আছে, মানে ওই স্কাইপ অ্যাপ পেইংয়ের মধ্যে পাবেন ইমেল আইডিগুলো, ম্যানেজারের ইমেল আইডি মানে স্কাইপি আইডিটা। স্কাইপিতে গিয়ে ম্যানেজারকে নক দিবেন, কি বলবো কিছু বলার দরকার নেই, যে হাই হাউ আর ইউ, আই এম ইউর নিউ পাবলিশার, মানে আমি তোমার নতুন পাবলিশার, আমাকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দাও, এতটুকু বলবেন। বলার পরে পরবর্তী দেখেন তারা কি বলে। তারা প্রশ্ন করবে যে আপনি আপনি কোন আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, বা আপনি কোথায় মার্কেটিং করবেন, কিভাবে করবেন, এগুলো জানতে চাইবে আর কি। উত্তরগুলো পাঠিয়ে দিলেই হবে। আর যদি না বুঝতে পারেন আমাদেরকে ফরওয়ার্ড করে দিবেন, আমরা উত্তর লিখে দিব, ওইটাই আপনি পাবলিশ করে দিয়ে দিবেন তাকে, তাহলে চলবে। ঠিক আছে? আর কেউ যদি স্ক্রিনশট চাই তখন আপনি আমাদেরকে বলবেন ইনকামের স্ক্রিনশট, যে আপনি ইনকাম করছেন কিনা বলবেন। যে যারা যদি কেউ যদি বলে ইনকাম এক্সপিরিয়েন্স আছে, বলবেন যে হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে। যদি বলে কোথায় আছে বলবেন একটা নাম, সমস্যা নেই। সিপিএ বলবেন, আপনি অ্যাডসমেনকে বললেন যে আমি সিপিএ বিল্ডে এক্সপিরিয়েন্স আছে, সিপিএ বিল্ডে আমি কাজ করি। বা টরো এই নিয়েও কিন্তু আপনাকে মেসেজ স্কাইপিতে নক দিবে আর কি। স্কাইপিতে আপনাকে মেসেজ দিবে, যে বলবে যে আপনি কোথায় কাজ করেন, এই সেই বক্কর চক্করে। তো আপনার কাছে এক্সপিরিয়েন্স চাইবে তারা, তখন আপনাদের স্ক্রিনশট লাগবে, তখন আমাদেরকে বলবেন, আমরা স্ক্রিনশট আপনার নামে বানিয়ে দিব, তখন ওইটা জাস্ট আপনি দিয়ে দিবেন। ঠিক, তাহলেই হবে। ঠিক আছে? আপনার নামে আমরা স্ক্রিনশট বানিয়ে দিব, এগুলো আপনি সাবমিট করলেই হবে। এই আসলে স্ক্রিনশট কিন্তু সব বানানো যায়, হ্যাঁ, সমস্যা নেই। মনে করেন আপনার অ্যাকাউন্টে ধরেন যে এখানে আপনার ব্যালেন্স জিরো না, এখানে $1000 ঢুকাই দিব। ঠিক আছে? ধরেন যে এখানে গিয়ে কত 1000 10,000 দিয়ে দিল, এই দেখেন হয়ে গেল $1000। বুঝতে পারছেন? এরকম করা যাবে, কোনো সমস্যা না। তারপরে এখানে সব চেঞ্জ করা যাবে। তো অনলাইনে অনেকে স্ক্রিনশট বিভিন্ন সাবমিট করে, সব কিছু দেখে শুনে বিশ্বাস করবেন না। না না, এটা জাস্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার জন্য, এটা ধরা খাওয়ার কিছু নাই। ও 2 দিন পর পর আপনাকে জিজ্ঞাসা করবে না, একবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে দিলেই কাজ শেষ, আপনার আর কাজ নেই। হ্যাঁ, তখন আপনার পিছ পিছও ঘুরবে, যে ভাই কাজ করেন, ভাই কাজ করেন, কারণ ওরা তো চাপে থাকে। কারণ ও আপনাকে, আপনি কাজ করলে আপনার ইনকাম হলে কিন্তু ওরও ইনকাম হবে। এই জন্যই তো আপনাকে তারা কারণ আপনি যদি $1 ইনকাম হয়, ওরা কিন্তু 20 সেন্ট ওখান থেকে কমিশন পাবে। হ্যাঁ, নাহলে এই কোম্পানিগুলো চলবে কীভাবে? এদের ইনকাম নাই, ওরা তো ইনকাম ছাড়া তো আপনাকে দিচ্ছে না, ঠিক না? তো ওদের ইনকাম হচ্ছে যে আপনি কাজ করলেই ওদের ইনকাম হবে, আপনি হচ্ছে ওদের একজন ওয়ার্কার, এই আর কি। তো এই জন্য দেখবেন যে আপনাকে মেসেজ দিনের পর দিন খালি মেসেজ মেইল করতেই থাকবে, যে কাজ স্টার্ট করেন, এটা করেন, ওটা করেন, এটা ভালো যাচ্ছে, এটা ভালো হচ্ছে, এই এরকম। কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার সময় আপনাকে একটু নরম থাকতে হবে আর কি। এখন অ্যাপ্রুভ হয়ে গেলে বাস, এরপরে আপনাকে পিছ পিছিয়ে দৌড়াবে। জি, ওকে। তো আজকে এই পর্যন্তই। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পাশাপাশি হচ্ছে যে আমাকে 5টা মার্কেট প্লেসের নাম পাঠানো। ঠিক আছে? এই দুটো হচ্ছে আপনাদের রিসার্চ করে, এই দুটো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আমি আজকের ক্লাসে সমস্ত ডকুমেন্ট আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আর পাশাপাশি ক্লাস ভিডিওটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাকে কোনো কোশ্চেন তাহলে করতে পারেন, না হলে আমি এখানেই শেষ করব। প্রশ্ন করেন। জিমেল